وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين. قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق. وقال النبي صلى الله عليه وسلم: طلب العلم فريضة على كل مسلم. وقال تعالى في القرآن الكريم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. দক্ষ মুফতি, দাঈ, মুফাসসির ও মুহাদ্দিস তৈরির অনন্য প্রতিষ্ঠান রাজধানী ঢাকার উত্তরায় অবস্থিত মারকাজুল উলুম উত্তরার উদ্যোগে আত-তাখাসসুস ফিল আত-তাখাসসুস ফিকহের বিষয়টি তাখাসসুস করতে আত-তাখাসসুস ফিল ফিকহিল ইসলামি ওয়াল ইফতা বিভাগের যে নিয়মিত দর্সে কানুনুল উকুবাত বিষয়ক আজকের প্রথম দর্সে দেশ বা প্রবাস দূর বা নিকট থেকে যারাই সংযুক্ত হয়েছেন সকলকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা মিশ্রিত সশ্রদ্ধ সালাম ও মোবারকবাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কৃতজ্ঞতায় প্রশংসায় মস্তক অবনত করছি, যিনি এক এবং অদ্বিতীয়, যিনি হলেন গোটা সৃষ্টি জগতের স্রষ্টা, যাকে আরবিতে বলা হয় রব্বুল আলামিন, ক্রিয়েটর অফ দ্য মাল্টিভার্স। আমরা জানি আলাম শব্দটি একবচন, যার অর্থ হচ্ছে এই পৃথিবী বা এই জগৎ। আর আলামিন এটি জমা, অর্থাৎ জগৎ সমূহ, শুধুমাত্র বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, প্লুটো নয়, বরং বিজ্ঞানীদের ধারণা মতে আমরা যে মিল্কি ওয়ে বা ছায়াপথে আছি, এখানে অন্তত 10,000 কোটি তারকা রয়েছে। 10,000 কোটি তারকার মধ্যে অন্তত 5,000 কোটি তারকা রয়েছে সূর্যের মতো। অর্থাৎ সূর্যকে কেন্দ্র করে যেভাবে অন্যান্য গ্রহগুলো ঘুরছে, এমন 5,000 কোটি তারকা রয়েছে আমাদের ছায়াপথে, যে নক্ষত্রকে কেন্দ্র করে অন্যান্য আরো অসংখ্য গ্রহ ঘূর্ণায়মান রয়েছে। তা 10,000 কোটি তারকা নিয়ে গঠিত একটি ছায়াপথ, এমন হাজার হাজার কোটি কোটি ছায়াপথ রয়েছে মহাকাশে। আর বিজ্ঞানীদের ভাষ্য মতে যাবতীয় গ্রহ নক্ষত্র প্রথম আসমানের নিচে অবস্থিত, কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, পবিত্র কোরআনে কারিমে ঘোষিত হয়েছে, আল্লাহ তাআলা প্রথম আসমানকে তারকা দ্বারা সাজিয়েছেন। সুতরাং প্রথম আসমানের নিচের জগতের বিস্তৃতি যদি এত বেশি হতে পারে, না জানি সাত আসমান জুড়ে আল্লাহর সৃষ্টির পরিব্যাপ্তি কত বেশি। রব্বুল আলামিন হলেন তিনি, যিনি সেই জানা ও অজানা জগতের রব। এবং যিনি আমাদেরকে ভার্চুয়াল মাধ্যমে এলম অর্জনের সুযোগ করে দিয়েছেন। আমরা অনেকেই ভাবে বলে থাকি, বিশেষ করে যারা অনলাইন ব্যবস্থাপনা সম্পর্কে যথার্থ ধারণা রাখেন না, তারা অনলাইনের বিরুদ্ধে
শক্তভাবে কথা বলতে গেলে এই কথাটি বলার চেষ্টা করেন যে এলম অর্জন করতে হয় সিনা থেকে সিনা। অথচ সিনা থেকে সিনা এলম অর্জনের এই ব্যাপারে আমরা জানি যে কোরআন ও হাদিসের কোনো বক্তব্য নেই, তবে মুস্তাহিদ ওলামায়ে কিরামদের বক্তব্য রয়েছে। আর সেই বক্তব্যের ব্যাখ্যায় ফকিহগণ যে কথাটি বলেছেন তার অর্থ হলো সিনা থেকে সিনার মানে হলো উস্তাদের কাছ থেকে এলম অর্জন করতে হয়, সরাসরি কিতাব থেকে নয়। অর্থাৎ কিতাবের এলম অর্জন করতে হলেও সেই কিতাব কোনো উস্তাদের তত্ত্বাবধানে পড়া দরকার। তাই এটি তো সরাসরিও যেভাবে উস্তাদের কাছে পড়া হয়, অনলাইনেও একইভাবে পড়া যায়। আমরা অফলাইনে যে সকল শিক্ষার্থীদেরকে পড়াই, তারা তাদের কাছে বলা বক্তব্যগুলোকে যথার্থভাবে অনেক সময় ধারণ করতে পারেন না। এর অন্যতম কারণ সেই ক্লাসগুলো রেকর্ডেড হয় না, ওটাকে পরবর্তীতে আর রিপিট করে দেখার সুযোগ থাকে না। কিন্তু অনলাইনে আন্তরিকতা যদি আপনাদের থাকে, একই দর্শের ভিডিও আপনারা অসংখ্য বার দেখতে পারবেন। অতএব আন্তরিকতা থাকলে অবশ্যই এই জায়গাটায় ইলম অর্জনের জন্য নিঃসন্দেহে সহায়ক হতে পারে। দ্বিতীয়ত, পৃথিবীর বহু প্রসিদ্ধ প্রতিষ্ঠানে অনলাইনে পাঠদান কার্যক্রম অব্যাহত রয়েছে। বিশেষ করে ইউনিভার্সিটিগুলোতে, ম্যাক্সিমাম বিশ্ববিদ্যালয়গুলোতে, বিশেষ করে দেশের বাইরের অনলাইন আলাদা শাখা রয়েছে। আপনারা দেখেছেন মদিনা বিশ্ববিদ্যালয় সাম্প্রতিক সময়ে অনলাইনে অনার্স পর্যন্ত চালু করেছে। কাতারের ইন্টারন্যাশনাল ওপেন ইউনিভার্সিটিতে অনার্স, মাস্টার্স, এমফিল, পিএইচডি ডিগ্রি পর্যন্ত নেওয়া যায় অনলাইনে। জেনারেল ডিগ্রির মধ্যে সব থেকে কঠিন ডিগ্রি হচ্ছে ব্যারিস্টারি ডিগ্রি, যাকে অবশ্য ইংল্যান্ডের আইনজীবী বলা হয়। কিন্তু এই ব্যারিস্টারি ডিগ্রি যেহেতু ইংল্যান্ডের আইনজীবী, অর্থাৎ পৃথিবীর অন্য কোনো দেশের আইনজীবীদেরকে ব্যারিস্টার বলা হয় না। এবং লন্ডনের মাত্র 10টা ইউনিভার্সিটি থেকে ব্যারিস্টারি ডিগ্রি নেওয়া যায়। তার মধ্যে একটি ইউনিভার্সিটির নাম হচ্ছে লন্ডন ইউনিভার্সিটি। অত্যন্ত সুপ্রসিদ্ধ ইউনিভার্সিটিতে ব্যারিস্টারির যে 3 বছর, তার 2 বছর অনলাইনে পড়া যায়। সুতরাং অনলাইন মাধ্যমে শিক্ষার ব্যাপারটি সর্বজন বিদিত। আমি গত সপ্তাহে দর্শে বিষয়টি স্পষ্ট করেছিলাম যে বাংলাদেশেও আমরা অফলাইনের পাশাপাশি অনলাইন শাখাটি যখন শুরু করি, তখনও দেশের প্রসিদ্ধ ওলামায়ে হযরতদের সাথে আমাদের একটি বৈঠক হয়েছিল। যেই বৈঠকে সম্মিলিতভাবে তারা মতামত দিয়েছিলেন যারা খেদমতরত আছেন, যাদের জন্য এখন আর আবাসিক থেকে লেখাপড়া করা সম্ভব নয়, তাদের জন্য এমন একটি অনলাইন মাধ্যম থাকাটা মোটেও দোষণীয় নয়, বরং ইলম চর্চার সহায়ক। কারণ প্রযুক্তিকে ইসলামের কল্যাণে ব্যবহার করতে পারা, এটাও ইসলাম বিরোধী অপপ্রচারের একটি যথার্থ জবাব। আমাদের 2020 সালে এই বিষয়ক সেই মিটিং এ উপস্থিত ছিলেন যাত্রাবাড়ি বড় মাদ্রাসার ইফতা বিভাগের সম্মানিত মুশরিফ শেখুল হাদিস মুফতি মাহমুদুল হাসান জামশেদ। উপস্থিত ছিলেন মাদারীনগর মাদ্রাসার প্রধান মুফতি শেখুল হাদিস মুফতি বশিরুল্লাহ কাসেমি, জামিয়া ইব্রাহিমিয়ার সম্মানিত শেখুল হাদিস মুফতি ফজলুর রহমান। পরবর্তীতে একই বিষয়ে সহমত পোষণ করেছিলেন রাজধানীর বসুন্ধরা ইসলামিক রিসার্চ সেন্টারের উলুমুল হাদিস এবং তাফসির বিভাগের সুযোগ্য চেয়ারম্যান শেখুল হাদিস মুফতি রফিকুল ইসলাম মাদানী দামাত বারাকাতুহুম। সম্মিলিত সিদ্ধান্তে রেজুলেশন হয়েছিল যে হ্যাঁ,
এভাবে অনলাইন মাধ্যমে পড়াশোনা করা যেতে পারে। এ কারণেই আমি গত সপ্তাহে দর্শে বলেছিলাম, যারা অনলাইনে পড়ছেন হীনমন্যতার কোনো কারণ নেই। কি আমাকে কি বের হয়ে আবার ঢুকতে বলতেছেন নাকি? না উস্তাদ জি, ওই যে একজন ও করেছেন, আচ্ছা তিনি আচ্ছা, শুনতে তাহলে পাচ্ছেন না। তাকে পার্সোনালি মেসেজ করবেন, নয়তো মনে করবে সবার জন্য মেসেজ। আওয়াজ তো ক্লিয়ার আছে ওস্তাদ জি। জি জি, শুক্রিয়া। সেহেতু আমাদের নিজেদের দায়িত্ব হচ্ছে নিজেদেরকে যথার্থভাবে গড়ে তোলা। আপনি যদি নিজেদেরকে যথার্থভাবে গড়ে তুলতে পারেন, আপনি যদি ফতোয়া প্রদানের ব্যাপারে যথার্থ যোগ্যতা অর্জন করতে পারেন, আপনি যদি নিজেকে যথার্থভাবে শানিত করতে পারেন, কারণ এখানে মানহাজটি যেমন দারুল উলুম দেওবন্দ এবং করাচির, এমনকি আল আজহার বিশ্ববিদ্যালয়ের সমন্বয় করা, একই সাথে এখানে যে সকল উস্তাজগণ রয়েছেন তারাও অনেক মাহের উস্তাজ, যাদের দর্শের মধ্য দিয়ে আপনারা বুঝতে পারছেন। এমন উস্তাদ একটি অফলাইন প্রতিষ্ঠানে সরাসরি পাঠদান কার্যক্রমে একজন দুইজনের বেশি পাওয়াটা দুরূহ ব্যাপার। সেহেতু আন্তরিকতা থাকলে এখানে দক্ষ উস্তাদদের সংস্পর্শে আন্তর্জাতিক মানের মানহাজে আপনারা নিজেদেরকে উপযুক্ত করে গড়ে তুলতে পারবেন। যখন আপনার যোগ্যতা প্রমাণিত হবে, তখন মানুষের ভুল ধারণার আরো বেশি অপনোদন হবে ইনশাআল্লাহ। আমাদের সাথে মার্কাজুল উলুম উত্তরার সুযোগ্য মুহতামিম হাফেজাহুল্লাহ যুক্ত রয়েছেন, ডক্টর মুফতি বশির আল কাসেমি হাফেজাহুল্লাহ যুক্ত আছেন, আমরা দেখতে পাচ্ছি। আন্তর্জাতিক অঙ্গন সম্পর্কে তারও যথার্থ ধারণা রয়েছে, কারণ বিশ্বের অনেকগুলো প্রতিষ্ঠানের সাথে তিনি যুক্ত। এবং আপনারা জেনেছেন যে তিনি সৌদি আরবের উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উস্তাজ। তো সম্মানিত ওলামায়ে হযরত, আমরা ভূমিকার কথা আর বাড়াতে চাই না। আপনারা ইতিমধ্যে জেনেছেন আমার সাথে আপনাদের যে কিতাবটি, সেটি হচ্ছে কানুনুল উকুবাত, মানে দণ্ডবিধি। আমরা এখানে আলোচনা করব তুলনামূলকভাবে, মানে ইসলামী শরিয়া এবং প্রচলিত আইন, আমাদের দেশীয় আইনে বিভিন্ন অপরাধের শাস্তির বিশদ বর্ণনা নিয়েই আমাদের আলোচনা থাকবে। ইতিমধ্যে একটি পাঠ পরিকল্পনা আপনাদেরকে দেওয়া হয়েছে, যে আমরা 12টা বিষয় নিয়ে কথা বলবো, এগুলো আসলে দণ্ডবিধির মূল বিষয়। এই 12টা বিষয় নিয়ে আলোচনা করতে হয়তো আমাদের 13টা বা 14টা দর্শের প্রয়োজন হতে পারে। সংশ্লিষ্ট বিষয়ে আমাদের কিতাব রয়েছে, কিতাবগুলো যদি আপনারা সংগ্রহ করতে চান, আমরা পিডিএফ দিয়েছি। যদি দণ্ডবিধির উপরে নির্ধারিত কিতাবটি সংগ্রহ করতে চান, তাহলে সেই কিতাবটি আপনারা কুরিয়ারেই সংগ্রহ করতে পারবেন। এবং এই কিতাবটার দাম হচ্ছে মাত্র 120 টাকা। তা সেই কিতাবটি আপনারা সংগ্রহ করতে পারবেন। এছাড়াও আপনাদের ফাইনালের বার্ষিক পরীক্ষার সময় আরো কয়েকটি কিতাব মিলিয়ে মৌখিক পরীক্ষা হবে। তা সেই সবগুলো কিতাবই চাইলে আপনারা কুরিয়ারে সংগ্রহ করতে পারবেন, যেগুলো আমাদেরই প্রকাশিত কিতাব। পরবর্তীতে বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে কিতাবগুলো আপনারা কিভাবে নিতে পারবেন। বিশেষ করে আপনারা যে যে হোয়াটসঅ্যাপে নক করে ভর্তি হয়েছিলেন, সেখানে নক করলেই আপনারা সেখানে আপনাদের বিস্তারিত ঠিকানা লিখে দিলে এবং নির্ধারিত কিতাবের যে ফিটি আছে সেটা পরিশোধ করলে কিতাবগুলো কুরিয়ার করে দেওয়ার ব্যবস্থা করা হবে আমার কাজের পক্ষ থেকে, ইনশাআল্লাহ। তা সরাসরি কিতাব আপনাদের কাছে থাকলে আপনারা আলাদা সুবিধা পাবেন, প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে পড়তে পারবেন। এবং আমরা দর্শে কিছু জায়গা ছেড়ে যেতে হবে, সময়ের সংক্ষিপ্ততার কারণে আমরা মূল চুম্বকাংশ আলোচনা করব, সব জায়গা দিয়ে আলোচনা করতে পারবো না। তা সেহেতু কিতাব যদি আপনাদের কাছে থাকে, তাহলে আপনারা প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে আলোচনা করতে পারবেন। তা এই কিতাবটি আপনারা আশা করছি সংগ্রহ করে নেবেন। এটা ছাড়াও আরো যে কিতাবগুলো আপনাদের সিলেবাসে আছে, মানে মৌখিক পরীক্ষার জন্য, সেই কিতাবগুলো আপনারা সংগ্রহ করবেন। এটার উপরে লিখিত পরীক্ষা হবে। আর বাকি দাওয়াতের উপরে আমাদের একটি কিতাব রয়েছে, রাসূলুল্লাহ ইসলামের জীবনের উপরে একটি কিতাব রয়েছে, এবং তাফসীরের উপরে একটি কিতাব এই মুহূর্তে পাওয়া যাবে না, একটু পরে পাওয়া যাবে। সেটাও বিধান সংক্রান্ত তাফসীরের কিছুটা
তাফসীর আয়াতিল আহকামের সাথে কিছুটা রিলেটেড। তা এই কিতাবগুলো আপনারা ক্রমান্বয়ে সংগ্রহ করতে পারবেন বা সরাসরি নিয়েও যেতে পারবেন, অথবা কুরিয়ারে নিতে পারবেন। প্রথম দিন বিধায় একটু বিস্তারিত কথা বলে নিলাম, ভূমিকার কথা। আপনাদের কাছ থেকেও শেষ দিকে কথা শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। তা আমরা আলোচনা করব আজকের প্রথম দর্শে। আপনারা আমরা যে লিসন প্ল্যান পাঠ পরিকল্পনা দিয়েছি সেখানে দেখেছেন আজ আমাদের আলোচনার মধ্যে আছে দণ্ডবিধি কাকে বলে, ইসলাম এবং প্রচলিত দণ্ডবিধির স্বরূপ বিশ্লেষণ। তা দণ্ডবিধি যাকে আরবিতে বলা হয় কানুনুল উকুবাত। কানুন, কানুন মানে আমরা জানি নিয়ম, নীতি, রীতি, পদ্ধতি। আর উকুবাত এটা হচ্ছে বিভিন্ন দণ্ড সমূহকে বা শাস্তি সমূহকে একত্রে আল উকুবাত বলা হয়, যাকে ইংরেজিতে বলা হয় পেনাল কোড। ইংরেজিতে বলা হয় পেনাল কোড। বাংলাদেশে যে পেনাল কোডটি আছে তাকে পেনাল কোড 1860 বলা হয়। 1860 সালে প্রণীত, ইংরেজ আমলে প্রণীত যে আইনটি তাকে পেনাল কোড 1860 বলা হয়, মানে এটি 1860 সালে প্রণীত হয়েছিল। তা দণ্ডবিধি হলো আইনি নিয়মের একটি সমষ্টি, যা অপরাধ বলে বিবেচিত যে কাজগুলো আছে সেই কাজগুলোর সংজ্ঞা প্রদান করে এবং সেই অপরাধের শাস্তি কি তা আমাদেরকে জানিয়ে দেয়। দণ্ডবিধিকে আমরা এভাবেও বলতে পারি যে এটি হচ্ছে আইনের এমন এক শাখা যা অপরাধের সাথে রিলেটেড। এটিকে আইনের একটি সমষ্টি হিসেবে সংজ্ঞায়িত করা হয়, কারণ এখানে অনেকগুলো রীতিনীতি নিয়ে আলোচনা করা হয়। এখানে চুরির শাস্তি কি, ডাকাতির শাস্তি কি, জেনার শাস্তি কি, ধর্ষণের শাস্তি কি, তারপরে সুদ ঘুষ দুর্নীতির শাস্তি কি, নারী ও শিশু নির্যাতনের শাস্তি কি, মিথ্যা সাক্ষ্যের শাস্তি কি, ইত্যাদি ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়েছে। তাহলে অসংখ্য অপরাধ বিষয়ক সংজ্ঞা যেমন প্রদান করা হয়েছে, সেই অপরাধগুলো কাকে বলে, একই সাথে অপরাধগুলোর শাস্তি কি তাও দণ্ডবিধির মধ্যে আলোচনা করা হয়েছে। এ কারণে ইংরেজিতে বলা হয় এভাবে যে এ কোড অফ লস কনসার্নিং ক্রাইমস অ্যান্ড অফেন্সেস অ্যান্ড দেয়ার পানিশমেন্ট। অপরাধ এবং অপরাধ সমূহের তাদের শাস্তি সংক্রান্ত আইনের একটি নীতিমালা বা বিধির নাম হচ্ছে এই পেনাল কোড বা দণ্ডবিধি। তাহলে অপরাধ এবং শাস্তির সাথে যুক্ত আইনি যে ব্যবস্থাটি আছে তার নাম দণ্ডবিধি। আপনাদেরকে যদি প্রশ্ন করা হয় দণ্ডবিধি কাকে বলা হয়, তাহলে খুব সহজে উত্তর দিবেন যে আইন বা কানুনুল উকুবাত কাকে বলা হয়। সহজে উত্তর দিবেন যে কানুনুল উকুবাত বা দণ্ডবিধি বলতে বোঝায় যেই বিধিতে বিভিন্ন অপরাধের শাস্তি এবং বিভিন্ন অপরাধের সংজ্ঞা এবং অপরাধের শাস্তি সম্পর্কে বিস্তারিত জানা যায়, তাকেই বলা হয় কানুনুল উকুবাত। আশা রাখছি এ পর্যন্ত ক্লিয়ার আপনাদের কাছে। দর্শের সময় আপনারা খাতা কলম রাখবেন। সুযোগ থাকলে চলমান সেমিস্টারে যে 4টি কিতাব আছে প্রত্যেকটি কিতাবের জন্য আলাদা আলাদা খাতা তৈরি করবেন। দর্শে যদি আপনার আন্তরিকতার সাথে ওস্তাজদের কথাগুলোকে নোট করে নিতে পারেন, তাহলে পরবর্তীতে কয়েকবার চোখ বুলালেই আপনারা এই কথাগুলো বুঝতে পারবেন। মাওলানা রবিউল ইসলাম সাহেব, আপনার মাইকটা অন হয়ে গিয়েছে, মাইক গুলো বন্ধ রাখবেন। জি। তা এটি আপনারা নোট করে রাখলে একবারে নোটও হয়ে যাবে। এছাড়া তো আমরা কিতাবের পিডিএফ দিয়েছি, দর্শের রেকর্ড আছে, কিন্তু ক্লাসে আন্তরিক থাকলেই আমাদের দৃঢ় বিশ্বাস যে আপনারা যথার্থ ভালো ফলাফল করতে পারবেন। এ কারণে খাতা কলম রাখা জরুরি বা ডায়েরি রাখা জরুরি। যদি 4টা বিষয়ের আলাদা আলাদা খাতা বানানো নাও সম্ভব হয়, অন্তত একটা খাতা বানাবেন, যেই খাতায় তারিখ দিয়ে দিয়ে প্রত্যেক মানে যে 2টা ক্লাস একদিনে হয় সেই ক্লাসগুলোর বিষয়বস্তুগুলো সুন্দর করে লিখে ফেলবেন ইনশাআল্লাহ। সরাসরি দর্শে অংশগ্রহণ করলে যেমন আন্তরিকতা থাকতো, এই দর্শগুলোতেও আপনারা অনুরূপ আন্তরিকতা রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আপনাদেরকে দিনের যথার্থ দাঈ এবং মুফতি হিসেবে কবুল করেন।
আমিন। সত্য সিদ্ধির হিসেবে কবুল করেন। তা আমরা আমিন। দণ্ডবিধি কাকে বলে আশা করি সহজে বুঝতে পেরেছি। যেহেতু আমরা মূল জিস্ট কথাগুলো বলবো, নির্ধারিত কিতাবে আরো অনেকগুলো সংজ্ঞা দেওয়া আছে, সেখানে আরবি, বাংলা, ইংরেজি সবগুলো সংজ্ঞায় দেওয়া আছে। তা সেই সংজ্ঞাগুলোকে আপনারা যত বেশি আয়ত্তে নিতে পারবেন, তত বেশি নিজেদেরকে সমৃদ্ধ করতে পারবেন, পরীক্ষার খাতায়ও তত বেশি ভালো করতে পারবেন। এবার আসুন ইসলাম প্রচলিত দণ্ডবিধির স্বরূপ নিয়ে কথা বলা যাক। দণ্ডবিধি কি আমরা বুঝে ফেলেছি, ইসলাম মানে ইসলামিক শরিয়া, প্রচলিত আইন মানে বাংলাদেশে যে এক্সিস্টিং ল আছে, বাংলাদেশের যে আইন অনুযায়ী, দণ্ডবিধি অনুযায়ী বাংলাদেশের বিচার ব্যবস্থা পরিচালিত হয়, তাকে প্রচলিত আইন হিসেবে আমরা অভিহিত করেছি, বা এটাকে আমরা দেশীয় আইন বলতে পারি। আর দণ্ডবিধির স্বরূপ মানে দুই দণ্ডবিধির উৎস কি? দুই দণ্ডবিধির মধ্যে পার্থক্য কি, এই বিষয়গুলো আমাদের আলোচনার মধ্যে থাকে। দুই দণ্ডবিধিতে কি কি অপরাধ আছে, সে অপরাধগুলোর শাস্তি কি, এই মৌলিক বিষয়গুলো আমাদের আলোচনার মধ্যে আছে। নির্ধারিত কিতাবের যদি আপনারা অধ্যায়টি দেখেন, এটি প্রথম অধ্যায়ে রয়েছে ইসলামী দণ্ডবিধি। এর মধ্যে আলোচনা আছে ইসলামে অপরাধের শ্রেণী বিভাগ, ইসলামী দণ্ডবিধি প্রয়োগের শর্তাবলী, ইসলামের নির্ধারিত শাস্তি সমূহ কি কি, তারপরে প্রচলিত দেশীয় দণ্ডবিধির ক্ষেত্রে দণ্ডবিধি 1860 কি জিনিস, তারপরে ফৌজদারি কার্যবিধি 1898, প্রচলিত আইনে বিভিন্ন দণ্ড সমূহ এবং ইসলামিক আইন ও প্রচলিত আইনের মধ্যে পার্থক্য। এটি হচ্ছে আমাদের আজকের দর্শের মূল বিষয়বস্তু, যদিও ইতিমধ্যে আমরা অনেক সময় পার করে ফেলেছি প্রথম দর্শের কারণে। তা আমরা যদি দণ্ডবিধি নিয়ে কথা বলতে চাই, শুরুতে ইসলামী দণ্ডবিধি নিয়ে আমরা কথা বলবো। তা আমরা ইসলামী শরিয়ার বিধানগুলোকে যদি দেখার চেষ্টা করি, তাহলে দেখব ইসলামী শরিয়ার বিধানগুলোকে তিন ভাগে বিভক্ত করা যায়, তিনটা প্রকার হতে পারে। সেগুলো কি কি? ইসলামী শরিয়ার সব বিধানগুলোকে যদি আমরা সামনে আনি, তাহলে প্রথমত দেখবো যে ইবাদত সংক্রান্ত, নামাজ, রোজা, হজ, জাকাত, তাসবিহ, তাহলিল। যদিও ব্যাপকতার ভিত্তিতে ইবাদত বলতে আল্লাহ তাআলার হুকুম মানাকেই ইবাদত হিসেবে অভিহিত করা হয়। যেমনটি আল্লাহ তাআলা সূরা জারিয়াতে 56 নম্বর আয়াতে বলেছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেছেন, আমি জিন এবং মানব জাতিকে একমাত্র আমার ইবাদত করার বা দাসত্ব করার জন্য সৃষ্টি করেছি। কিন্তু আমরা এখানে ইবাদত বলতে, ফিকি ভাষায় ইবাদত বলতে আমরা স্পেসিফিক বিশেষ ইবাদত কে ইঙ্গিত করেছি। তা ইবাদত সংক্রান্ত। দ্বিতীয়ত হচ্ছে মুআমালাত বা পারস্পরিক লেনদেন ও আচার আচরণ সংক্রান্ত। তৃতীয়ত হচ্ছে আদল উকুবাত অর্থাৎ বিচার ও দণ্ডের বিধান সংক্রান্ত। তাহলে ইসলামী শরিয়ার যে তিনটা দিক আছে, আপনারা ইফতায় পড়ছেন তাকাসসুস ফিল ফিকহিল ইসলামী ওয়াল ইফতা, এই যে ইসলামী ফিক এবং ইফতার ব্যাপারে যে তাকাসসুস করছেন, আসলে এখানে আলোচনা হবে তিনটা ব্যাপার নিয়ে। ইবাদত রিলেটেড বিষয় নিয়ে আলোচনা হবে, মুআমালাত বা পারস্পরিক লেনদেন সংক্রান্ত আলোচনা থাকবে, আর আলোচনা থাকবে আদল এবং উকুবাত সংক্রান্ত। আর এই তিনটা বিষয় মিলিয়েই হচ্ছে শরিয়া। তা আদল এবং উকুবাত বিষয়ক আলোচনাই থাকছে আমার সাথে আপনাদের। আর সাধারণত প্রত্যেক কিতাব আলোচনার ক্ষেত্রে উস্তাদরা ওই কিতাবের মুস্তান্নিফের ব্যাপারে কথা বলে থাকেন। তা এখানে যেহেতু মুসান্নিফ নিজেই ক্লাস নিচ্ছেন, সেহেতু আলাদা করে মুসান্নিফের কোনো পরিচয়ের প্রয়োজন বোধ করছি না। কিতাবের শুরুতে মুসান্নিফের পরিচয় সবিস্তারে দেওয়া আছে, পিডিএফ তো আপনাদের কাছে আছে, এর বাইরে কিতাব সংগ্রহ করলে আপনারা কষ্ট করে একটু দেখে নেবেন ইনশাআল্লাহ। এখন একদল বিশেষজ্ঞরা বলেছেন যে কোরআনে নানা রকম বিধিবিধান সংক্রান্ত আয়াত রয়েছে 500টি। তবে ইসলামী চিন্তাবিদ খালাকের মতে, খলাকের মতটা হলো যে না, 500টা আয়াত নেই, আরো কম আছে। তিনি যে পরিসংখ্যানটি উল্লেখ করেছেন, সেখানে তিনি বলেছেন যে আইনের উৎস সংক্রান্ত কোরআনে আয়াত আছে 50টি, অর্থ সংক্রান্ত মানে অর্থনীতি সংক্রান্ত, অর্থের বিধিবিধান সংক্রান্ত এরকম আয়াত আছে 20টি, সাংবিধানিক ধারার মতো করে আয়াত আছে 10টি, আন্তর্জাতিক আইন সংক্রান্ত আয়াত আছে 25টি, বিচার সংক্রান্ত আয়াত আছে 13টি, দণ্ডবিধি সরাসরি মানে উকুবাত রিলেটেড এমন আয়াত আছে 30টি, তারপরে দেওয়ানি, দেওয়ানি মানে জায়গা জমি সংক্রান্ত যে আইন কানুন, সেই জাতীয় আইন কানুন সংক্রান্ত আয়াত আছে 70টি,
এবং ব্যক্তিগত পারিবারিক আইন সংক্রান্ত আয়াত আছে 70টি। তাই ইসলামে যে অপরাধগুলো আছে, উকুবাতগুলো আছে, এটা কয় ভাগে ভাগ করা যায়? আমরা যদি প্রথমত ভাগ করি তাহলে দুই ভাগে ভাগ করা যেতে পারে। একটা হচ্ছে যে যেই অপরাধের ব্যাপারে কোরআন হাদিসে বলা আছে, যেই অপরাধের ব্যাপারে কোরআন হাদিসে বলা আছে এমন অপরাধ। আরেকটা হলো যেই অপরাধের শাস্তি সম্পর্কে কোরআন হাদিসে সুস্পষ্ট করে বলা নেই এমন অপরাধ। আবার এই দুই রকমকে আমরা যদি একেবারেই আহ মানে আদল উকুবাতের ভাষায় ব্যাখ্যা করার চেষ্টা করি, তাহলে এটাকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে হুদুদ, আরেকটি হচ্ছে কেসাস, আরেকটি হচ্ছে তাজির। হুদুদ, কেসাস, তাজির, তিনটা পয়েন্ট একটু মুখস্থ করে নেওয়ার চেষ্টা করেন। দুইবার যদি একটু পড়া যায় মনে মনে, আশা করি আপনাদের জানা আছে। তারপর একটু চর্চা, এখানে আসলে আমরা চেষ্টা করব পরস্পর পরস্পরকে একটু স্মরণ করিয়ে দিতে, আপনাদের এলম দ্বারাও যেন আমি ফায়দা নিতে পারি, আল্লাহ আমাকেও কোনো এলম দিয়ে থাকলে তা দিয়ে যেন আপনারা ফায়দা নিতে পারেন। তাহলে হুদুদ, কেসাস আর তাজির। হুদুদ এটা হদ থেকে আসা হুদুদ। হুদুদ বলতে কি বুঝায়? হুদুদ বলতে বুঝায় কোরআন এবং হাদিসে যেই অপরাধের শাস্তি সুস্পষ্ট করে বলা আছে তাকে বলা হয় হুদুদ। কেমন? যেমন চুরির শাস্তি, সারিকু ওয়া সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর নারী হোক বা পুরুষ হোক উভয়ের হাত কেটে দাও। তারপরে কিসের শাস্তি আছে? মদ পানের শাস্তি। মদ পানের শাস্তি, যদি কেউ মদ পান করে জোড়া বেত দিয়ে তাকে আঘাত করলে আঘাত করতে হবে 40টি, আর যদি সিঙ্গেল বেত দিয়ে তাকে প্রহার করা হয় তাহলে 80টি বেত্রাঘাত করার কথা রয়েছে। তারপরে ডাকাতির শাস্তি, যদিও এটা মুহারেবার শাস্তির আওতায়। ডাকাতি, ছিনতাই, সন্ত্রাস, তারপরে মুরতাদ, এই বিষয়গুলো শাস্তি একই রকম, যদিও মুরতাদের শাস্তির ব্যাপারে আরো কঠোরতা রয়েছে, কিন্তু মুহারিবের শাস্তির মধ্যেই মুরতাদের শাস্তির ব্যাপারটা আলোচনা করা হয়েছে। মুরতাদের শাস্তি মৃত্যুদণ্ড, আর ডাকাতির শাস্তি স্বাভাবিকভাবে বিপরীত দিক থেকে হাত পা কেটে দেওয়া। তা ডাকাতির এই মুহারিবার যে আয়াতটা আছে সেখানে 4 রকম শাস্তির কথা আছে, সেটি আমরা ডাকাতির শাস্তির মধ্যে বিস্তারিত আলোচনা করব। তারপরে আমরা ধর্মত্যাগের কথাটি বললাম। এরপরে ব্যভিচারের শাস্তি, বিবাহিত হলে রজম করে হত্যা করা, অবিবাহিত হলে 100 বেত্রাঘাত করা। তো এই যে অপরাধগুলো, যে অপরাধগুলো শাস্তি কোরআন হাদিসে সুস্পষ্ট ভাবে বর্ণিত হয়েছে, তার নাম হচ্ছে হুদুদ। আর এই হুদুদের শাস্তি যখন প্রয়োগ করা হয় তাকে বলা হয় হদ জারি করা, মানে শাস্তি জারি করা বা দণ্ডবিধিটা প্রয়োগ করা, দণ্ড প্রয়োগ করা। আরেকটি হচ্ছে কেসাস। কেসাস মানে অনুরূপ করা, এটিও কোরআন হাদিসে বর্ণিত হয়েছে, কিন্তু এটার বর্ণনার ধরনটা হলো কি শাস্তি তা বলা হয়নি, বরং যা করবে অপরাধী তাকে সেই শাস্তি দেওয়া। আল কত্ল বিল কতল, যে হত্যা করবে তাকে হত্যার পরিবর্তে হত্যা করতে হবে, যে কারো অঙ্গহানি করবে তার অঙ্গহানির পরিবর্তে তারও অঙ্গহানি করা হবে। মানে কেউ কারো একটা চোখ নষ্ট করে দিল, তার শাস্তি জরিমানা নয়, তার শাস্তি জেল নয়, বরং তারও একটা চোখকে কানা করে দিতে হবে। কেউ কারো চড় মেরে শ্রবণ ইন্দ্রিয় নষ্ট করে দিল, কান নষ্ট করে দিল, তাকেও একইভাবে চপেটাঘাত করে কান নষ্ট করে দিতে হবে। কেউ কারো একটা আঙুল কর্তন করে নিল, আঙুল কেটে নিল, তারও একটা আঙুল কেটে নিতে হবে। এটাকেই বলা হয় কেসাস, মানে অনুরূপ করা, অনুরূপ করা। আর এক রকম শাস্তি রয়েছে, সেটি হচ্ছে তাজির। তাজির কি জিনিস? তাজির বলতে বোঝায় ডিসক্রিশনারি পাওয়ার অফ জাজ। ইংরেজিটা একটু মুখস্থ করার চেষ্টা করি। মুফতি কেরামদের একটা দায়িত্ব হলো দেশের সমসাময়িক আইনের ব্যাপারে ধারণা রাখা। আপনি কিভাবে ইসলামী শরিয়ার পক্ষে আন্দোলন গড়ে তুলবেন, কিভাবে ইসলামী খেলাফা প্রতিষ্ঠার কথা বলবেন, যখন আপনি এটাই জানেন না যে কোন আইন পরিবর্তন করে কোন আইন আনতে হবে। সেহেতু মুফতি কেরামদের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব সমসাময়িক আইনের উপরে ধারণা রাখা। এবং আপনারা যখন এই ছোট্ট ছোট কিছু টার্ম ব্যবহার করতে পারবেন, তখন এই যে জেনারেলরা তারা মনে করবে যে না, হুজুর জ্ঞান রাখে, সে আমাদের ব্যাপারেও খোঁজ খবর রাখে। তা
কি বলছিলাম, ডিসক্রিশনারি পাওয়ার অফ জাস্টিস, অর্থাৎ বিচারকের বিচারকের বিবেচনাধীন ক্ষমতা, বিচারকের বিবেচনাধীন ক্ষমতা। অর্থাৎ কোরআন এবং হাদিসে যে অপরাধের শাস্তি সম্পর্কে বলা হয়নি, অর্থাৎ যা হুদুদও নয় কিসাসও নয়, এমন অপরাধের শাস্তি বিচারক যখন শরিয়াতের আলোকেই বিবেচনা করে প্রদান করেন, তাকেই বলা হয় তাজির। কেমন? আমরা জেনেছি যে জেনার শাস্তি হলো অবিবাহিত হলে 100 বেত্রাঘাত করা। এখন এরকম কোন নারী পুরুষ যারা বিবাহিত নয়, তারা জেনা করেনি, কিন্তু তারা পার্কে ধরা পড়লো আড্ডারত অবস্থায়, এর শাস্তি কি কোরআন হাদিসে কোথাও সরাসরি পাওয়া যাবে? সরাসরি পাওয়া যাবে না। বরং কোরআন হাদিসে এই তাজিরের বিধানটি রাখার মধ্য দিয়ে এই সুযোগ দেওয়া হয়েছে যে যিনি কাজী হবেন, বিচারক হবেন, জাস্টিস হবেন, জাজ হবেন, তিনি বিবেচনা করবেন যে তার এই অপরাধের মাত্রাটা কতটুকু, সেখানে কি শুধু বসেছিল নাকি আরো কোনো কার্যক্রমের সাথে ছিল। অর্থাৎ জেনা ছাড়া, জেনার আগ পর্যন্ত অপরাধগুলোকে বিবেচনা করে তিনি শাস্তি প্রদান করবেন। চুরির জন্য 10 দিরহাম পর্যন্ত চুরি করা আর কথা বলা হয়েছে হানাফি মাযহাবে, যে 10 দিরহাম চুরি করলে তার হাত কাটা যাবে। এখন কেউ 9 দিরহাম চুরি করলো, তাহলে কি সে শাস্তি থেকে মুক্তি পাবে? না, মুক্তি পাবে না। তাহলে সেক্ষেত্রে বিধানটা কি? সেক্ষেত্রে তার শাস্তি হবে তাজিরের আওতায়। হতে পারে তাকে 10টা বেত্রাঘাত করা, হতে পারে তাকে 2 মাস জেল দেওয়া, হতে পারে তাকে জরিমানা করা। এগুলো বিচারক চিন্তা করবেন যে সে 10 দিরহাম চুরি করেনি, কিন্তু বাকি চুরির মাত্রাটা কোন পর্যায়ে, এই বিষয়টি বিবেচনা করবে। একজন চুরি করেছে কিন্তু সে অভাবের দায়ে চুরি করেছে, তাহলে তার বিধানটা কি হবে? তাহলে তাকে কি এই হদ জারি করা যাবে? না, যাবে না, বরং রাষ্ট্রের দায়িত্ব তার অভাব পূরণ করে দেবে। তো এরকম অনেকগুলো ব্যাপার রয়েছে যেগুলোকে কোরআন হাদিসে সরাসরি বলা হয়নি, কিন্তু কোরআন হাদিসে অনুমোদন দেওয়া হয়েছে, কাজী যেন এই বিষয়টাকে বিবেচনা করে যথার্থ শাস্তি প্রদান করতে পারে। এবং আরেকটি বিষয় আপনারা জেনে রাখবেন, হুদুদ এবং কিসাস অপরিবর্তনশীল। এই কারণে বলা হয় ইসলামী দণ্ডবিধি অপরিবর্তনশীল, কিন্তু তাসির কিন্তু পরিবর্তনশীল হতে পারে। কেমন? কারণ একই অপরাধের শাস্তি ঢাকার আদালত একরকম দিতে পারেন, খুলনার আদালত তাহজিরের ক্ষেত্রে আর এক রকম দিতে পারেন। কেন? তার কাছে মনে হতে পারে যে এই অপরাধটা ওই জায়গায় আরো ভয়াবহ ভাবে হয়েছে। তিনি চিন্তা করলেন, চিন্তা করে তিনি একই অপরাধের ক্ষেত্রে আরো ভয়াবহ শাস্তি দিতে পারেন। যেমন খুলনায় একটা অপরাধ মহামারীর মতো দেখা দিয়েছে, মানে জনে জনে করছে, তখন কাজী সাহেব এটাকে অপেক্ষাকৃত গুরুদণ্ড দিতে পারে। আর ঢাকায় দেখা গেল ঘটনাটা প্রথমেই ঘটেছে, তখন কাজী সাহেব এটার ব্যাপারে একটু কম শাস্তিও দিতে পারেন। আবার 500 বছর আগে ওই অপরাধের জন্য যে শাস্তি দেওয়া হয়েছিল, এখন সে শাস্তিটা আরো কঠোর হতে পারে। এমনকি নতুন সময়ে সাইবার ক্রাইম, এটা নতুন। সাইবার ক্রাইম আপনারা বোঝেন, মানে প্রযুক্তিগত যে অপরাধ, এটা তো আগে ছিল না। তাহলে এই অপরাধের শাস্তিও তাজিরের আওতায় হবে। তাহলে এটার ব্যাপারে তো নতুন কোন দণ্ড প্রয়োগ করতে হবে, তা সেই দণ্ড প্রয়োগের সুযোগ দেওয়া হয়েছে, এটার নাম হলো তাজির। সুতরাং ইসলামে হুদুদ কেসাস অপরিবর্তনীয়, কিন্তু তাজির এটা সময় অবস্থা বুঝে পরিবর্তন হতে পারে। এটা বিচারক চিন্তা করবেন কোরআন সুন্নাহের আলোকে কখন কি ধরনের শাস্তি দেওয়া দরকার। এই কারণে যারা ইসলামের সমালোচক তারা বলে থাকে যে ইসলাম তো 1450 বছর আগে, এখন তো নানা রকম অপরাধের ধরন বলন চেঞ্জ হয়েছে, এই অপরাধের শাস্তি দিতে কি ইসলাম সক্ষম? আমরা বলবো হ্যাঁ, সক্ষম। কারণ ওই অপরাধগুলোর নির্ধারিত অপরাধ তো অপরাধগুলোই রয়েছে, চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার, এগুলো তো আগের মতনই আছে। কিন্তু নতুন যে অপরাধগুলো তৈরি হয়েছে, এই অপরাধগুলো শাস্তি দেওয়ার জন্য ইসলামে তাজিরের বিধান রাখা হয়েছে। অতএব ইসলাম সর্বকালে সব সময় শাস্তি দিতে সক্ষম এবং অপরাধ নিয়ন্ত্রণ করতে সক্ষম। তাজিরে এই বিধানে কি শাস্তি হতে পারে? তাজিরের এই বিধানে মৃত্যুদণ্ড পর্যন্ত দেওয়া যেতে পারে। 2টা বিষয়ে ফকিরা এমন মত দিয়েছেন। আমাদের নির্ধারিত কিতাবের শেষ দিকে এ বিষয়ে একটু বিস্তারিত আলোচনা আছে। 2 জায়গার ব্যাপারে ফকিরা মত দিয়েছেন যে তাজির মানে কোরআন হাদিসের শাস্তির বিধান ওই অপরাধের নাই,
কিন্তু তারপর অপরাধীকে মৃত্যুদণ্ড দেওয়া যেতে পারে। তাসির না, তাজির। তাজির, তাসির মানে তো প্রভাব বিস্তার করা, তাজির মানে হলো বিবেচনাধীন ক্ষমতা। জি। এখন সেই দুইটা অপরাধ কি? সেই দুইটা অপরাধ হলো, যদি কেউ অমুসলিম দেশের প্রতিনিধি হয়ে মুসলিম দেশের বিরুদ্ধে গোয়েন্দাগিরি করে, বাংলাদেশের বিরুদ্ধে ভারতের রয়ের এজেন্ট হয়ে কেউ যদি গোয়েন্দাগিরি করে, মোসাদ ইসরায়েলের গোয়েন্দা সংস্থার প্রতিনিধি হয়ে যদি কেউ গোয়েন্দাগিরি করে, আমেরিকার প্রতিনিধি হয়ে যদি কেউ গোয়েন্দাগিরি করে, তাহলে এরকম গোয়েন্দাগিরি ধরা পড়লে তাকে মৃত্যুদণ্ড দেওয়া যাবে। আরেকটা হলো, যদি কেউ ঘোষণা দিয়ে বারবার বেদাতকে চালু করে, আমি আবারও বলছি, ঘোষণা দিয়ে যদি কেউ বারবার বেদাতকে চালু করে, তাকেও মৃত্যুদণ্ড দেওয়া যাবে বলে ফকিরা মতামত ব্যক্ত করেছেন। আশা করছি আপনারা 3টা পয়েন্ট বুঝতে পেরেছেন, যে 3 রকম শাস্তি ইসলামী শরিয়াতে রয়েছে: হুদুদ, কিসাস, তাজির। এবার আসুন, ইসলামে এই হুদুদ, কিসাস বা তাজির প্রয়োগ করার কি যে কোনো সময় যাবে? এটা কি যে কোনো সংগঠন করতে পারবে, মানে কোনো দল করতে পারবে, নাকি কোনো প্রতিষ্ঠান করতে পারবে? এটা কি চাইলে এক এলাকার মানুষেরা মিলে সিদ্ধান্ত নিয়েই করতে পারবে? এ ব্যাপারে শরিয়াত কি বলে? ইসলামী শরিয়ার শর্ত হলো, এই হদগুলো জারি করার জন্য অন্তত 6টা শর্ত আছে। 6টা শর্ত আছে এই হদগুলোকে জারি করার জন্য, শাস্তি প্রয়োগ করার জন্য। এর মধ্যে প্রথম কথা হলো, শাসন বা বিচার ব্যবস্থা ইসলামী হতে হবে। এটি কোনো সংগঠন পারবে না, কোনো প্রতিষ্ঠান পারবে না। যে বাংলাদেশে আমরা আছি, একটা সংগঠন বানাইলাম, এখন থেকে যারা এটা করবে আমরা শাস্তি দিয়ে দেবো তাদের, না। এটি রাষ্ট্রীয়ভাবে ইসলামী বিচার ব্যবস্থা চালু হতে হবে, মানে ইসলামী আদালত প্রতিষ্ঠিত হতে হবে, এবং ইসলামী আদালতের কাজীর সম্মুখে সেই বিচার পেশ করতে হবে। এই পেশ করার পরেই তিনি এই হুদুদ প্রয়োগ করার অধিকার রাখেন, মানে হদ প্রয়োগ করার, শাস্তি প্রয়োগ করার অধিকার রাখেন। 2 নম্বর কথা হলো, প্রত্যেকটা দণ্ডবিধি প্রয়োগের কিছু শর্ত আছে। যেমন, ওই অপরাধটি প্রমাণ করার জন্য অপরাধীর স্বীকৃতির দরকার, অথবা নির্দিষ্ট সংখ্যক সাক্ষী দরকার, অথবা নির্দিষ্ট আলামতের দরকার। এগুলো পাওয়ার মধ্য দিয়ে কারো উপরে শাস্তি প্রয়োগ করা যাবে। একজনের উপরে হঠাৎ করে মানুষজন বলে উঠলো, চোর যায়, চোর যায়, চোর যায়, কিন্তু দেখা গেল সে চোরই না, শত্রুতা বশত তাকে চোর হিসেবে অভিহিত করা হয়েছে। তা এই শর্তগুলো ফিল আপ হওয়া জরুরি, কন্ডিশন গুলো পূরণ হওয়ার পরেই তাকে শাস্তি প্রয়োগ করা যাবে। পুঙ্খানুপুঙ্খানুরূপে এই বিষয়টি প্রমাণ, সাক্ষ্য প্রমাণ না পাওয়া গেলে শাস্তি প্রদান করা যাবে না, কোন রকম সন্দেহ থাকলে শাস্তি প্রদান করা যাবে না। 3 নম্বর হচ্ছে, প্রাপ্তবয়স্ক হতে হবে। কেউ যদি সাবালক বা সাবালিকা না হয়, তাকেও এই হদ প্রয়োগ করা যাবে না। প্রশ্ন হচ্ছে, তাহলে যদি এমনটা হয়, একজনের নাবালক সন্তানকে তার পিতা শিখিয়ে দিল, যাও অমকের মাথা ফাটায় দিয়ে আস, তাহলে কি হবে? নাবালক সন্তানকে সংশোধনের জন্য তাকেও তাজিরের আওতায়, সরাসরি হদের শাস্তি দেওয়া যাবে না, কিন্তু তাজিরের আওতা হিসেবে, অর্থাৎ সে আরেকজনের মাথায় আঘাত করেছে, এটা তো কেসাসের আওতায়, তারও মাথা ফাটানোর কথা, কিন্তু তা না করে তাকে অন্য কোনো শাস্তি বিচারক তাকে সংশোধন করার জন্য প্রদান করতে পারেন তাজিরের আওতায়। আর যদি খুঁজে পাওয়া যায় তার নির্দেশদাতা তার পিতা, তাহলে ওই নির্দেশদাতা হিসেবে হদ প্রয়োগ হয়ে যাবে তার পিতার উপর। তারপরে বুদ্ধি সম্পন্ন হওয়া, একজন পাগল কিংবা বোঝে কম এরকম ব্যক্তির উপরে এই হদ প্রয়োগ করা যাবে না। এটি 4 নম্বর শর্ত। শর্তগুলো আপনারা লিখতে পারছেন আশা করি। প্রথমত, শাসন বা সরকার ব্যবস্থা ইসলামী হতে হবে, বা রাষ্ট্রীয়ভাবে ইসলামী শরিয়া কার্যকর থাকতে হবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, প্রত্যেকটা দণ্ডবিধির
যে শর্ত রয়েছে সেই শর্তগুলো পূরণ হতে হবে, অর্থাৎ সাক্ষী প্রমাণের মাধ্যমে তা প্রমাণিত, সাক্ষ্য প্রমাণের মাধ্যমে। 3 নম্বর, প্রাপ্তবয়স্ক হওয়া। 4 নম্বর, বুদ্ধি সম্পন্ন হওয়া। 5 নম্বর হচ্ছে ওই সময়ে অপরাধী শাস্তি প্রয়োগের যোগ্য হতে হবে, মানে যাকে শাস্তি দেওয়া হবে সেই যেন শাস্তি পাওয়ার যোগ্য হয়। এটার ব্যাখ্যাটা কি? আপনি একজনের হাত কাটবেন, যখন প্রমাণিত হলো তখন অলরেডি এমন এক রোগে আক্রান্ত সে, সে হাসপাতালে শয্যাশায়ী। কি হয়েছে? তার ডেঙ্গু হয়েছে, রক্তের প্লাটিনেট একেবারে কমে যাচ্ছে, করোনায় আক্রান্ত, অক্সিজেন দেওয়া। এই অবস্থায় কি তার শাস্তি প্রয়োগ করা যাবে? না, এই শাস্তি প্রয়োগের উপযুক্ত হওয়া দরকার আছে। শাস্তি প্রয়োগের উপযুক্ত হওয়া অর্থাৎ তার সুস্থ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এরপরে কোন নারী যদি জেনার মাধ্যমে গর্ভবতী হয়ে যায়, তাহলে প্রথমত জেনা করার পরে অপেক্ষা করা যে সে গর্ভবতী হয়েছে কিনা, ইদ্যত পরিমাণ সময় অপেক্ষা করা। তারপরে যদি গর্ভবতী না হয় তাহলে তার হদ প্রয়োগ করা যাবে। আর যদি গর্ভবতী হয় তাহলে ওই বাচ্চা জন্মগ্রহণ করা শুধু নয়, বরং জন্মগ্রহণ করার পরে বাচ্চা যতদিন পর্যন্ত দুধের পাশাপাশি অন্যান্য খাবার খাওয়ার শুরু না করবে ততদিন পর্যন্ত অপেক্ষা করতে হবে। অর্থাৎ জন্মের পরে অন্তত 6 মাস সময় অপেক্ষা করার পরে ওই জেনাকারিনী নারীকে শাস্তি প্রয়োগ করা যাবে, তার আগে যাবে না। আর পুরুষকে, পুরুষকে আগেই যাবে। অপরাধ প্রমাণিত হবার সাথে সাথে পুরুষের উপরে হদ জারি করা যাবে। তার মানে ওই শাস্তি প্রয়োগের যোগ্য হতে হবে, এটা হলো মূল পয়েন্ট। তারপরে 6 নম্বর পয়েন্ট, যে যদি কেউ অপরাধের স্বীকৃতি প্রদান করে, আমি একটু আগে বলেছি যদি কেউ অপরাধের ব্যাপারে স্বীকার করে, অথবা সাক্ষ্য দ্বারা প্রমাণিত হয়, অথবা যথার্থ আলামত পাওয়া যায়, এইগুলোর মাধ্যম দিয়ে অপরাধকে প্রমাণ করা যায়। কিন্তু একজন স্বীকার করতে জিজ্ঞাসা করা মাত্র বলতেছে আদালতে, হ্যাঁ আমি তারে খুন করছি, এটা বলা মাত্র কি আমরা তার উপরে হদ প্রয়োগ করব? না, এই বিষয়ে খেয়াল করতে হবে যে এটা স্বেচ্ছা প্রণোদিত ভাবে করেছে কিনা। হতে পারে একে ভয় দেখানো হয়েছে যে তুমি এই অপরাধের দায় নিজের ঘাড়ে নেবা, যদি না নাও তাহলে তোমার সন্তানদেরকে মেরে ফেলা হবে। এই অপরাধের দায় যদি তুমি না নাও তাহলে তোমার পরিবারের একটা বড় ক্ষতি হয়ে যায়। অথবা এই অপরাধের দায় নাও, তোমার পরিবারকে 10 লক্ষ টাকা দেওয়া হবে। লোকটা চিন্তা করলো আমি গরিব, পরিবারকে চালাতে পারছি না, তা তার চেয়ে অপরাধের দায়টা নিজে নিয়ে আমার পরিবারকে তারা দেখাশোনা করলো। এমনটা হতে পারে। এই জন্য যদি কেউ স্ব ইচ্ছায় যখন এটাকে স্বীকার করবে, তখন আদালতের দায়িত্ব এটাকে খতিয়ে দেখা, যথার্থ তদন্তের মধ্য দিয়ে বিবেচনা করা যে আসলে এটা সে অন্য কোনো কারণে প্রভাবিত হয়ে করছে কিনা, অথবা রিমান্ডে নির্যাতনের কারণে এটা স্বীকার করলো কিনা। 164-এ জবানবন্দি দেয় ম্যাজিস্ট্রেটের সামনে, বাংলাদেশের আইনে। তাই এর আগে পুলিশ দেখবে রিমান্ডে নিয়ে ইচ্ছা মতো পিটায়, কাউকে ডিম ট্রাফি দেয়, তারপরে প্লাস দিয়ে নখ তুলে দেয়, পানিতে বিদ্যুতায়িত করে সেখানে প্রস্রাব করতে দেয়, তারপরে নাকের উপরে গামছা বা তৈলে রেখে পানি ঢালতে থাকে। এই যে ভয়াবহ নির্যাতনের ফলে অনেকে জীবন বাঁচাতে স্বীকার করে, হ্যাঁ হ্যাঁ আমি করেছি। তখন পুলিশ তাদেরকে বলে যে আদালতে গিয়ে এই কথাটা বলবা ম্যাজিস্ট্রেটের সামনে। তা যখন যারা জানে না তারা অনেক সময় মনে করে যে পুলিশের সামনে স্বীকার করছি, করে নাই তারপরও স্বীকার করেছে, আদালতেও স্বীকার করে, মনে করে আবারও আদালত থেকে বোধহয় তাকে পুলিশের কাছে নিয়ে যাওয়া হবে। ব্যাপার হচ্ছে আদালত থেকে পুলিশের কাছে নিয়ে যাওয়ার আর কোনো সুযোগ, দেশীয় আইনের কথা বলছি, সুযোগ নেই। তাহলে যদি সে ওই সময় জীবন বাঁচানোর জন্য স্বীকারও করে ফেলে, যদিও সে করে নাই, তার দায়িত্ব হচ্ছে ম্যাজিস্ট্রেটের সামনে গিয়ে সঠিক কথাটা বলা, না আমি অপরাধটা করিনি। তাহলে ওই পুলিশের কাছে স্বীকৃতির 5 পয়সার মূল্য নাই, কোনো গুরুত্বই নেই। বরং ম্যাজিস্ট্রেট সামনে যা ঘোষণা দেবে ওইটাই লিখিত হবে, পুলিশের কাছে যা স্বীকার করছে সেটার কোনো গুরুত্বই থাকে। আসুন আমরা আরেকটু সামনের দিকে আগানোর চেষ্টা করি, যদিও আমাদের হাতে খুব বেশি সময় নেই। ইসলামে নির্ধারিত শাস্তি সমূহ কি, ইসলামে বিভিন্ন অপরাধের শাস্তিগুলো কি কি, সেটি আমরা একটু দেখার চেষ্টা করি। আমরা ইতিমধ্যে বিচ্ছিন্নভাবে তা আলোচনা করেছি। প্রথমত আমরা দেখেছি যে ইসলামের শাস্তির মধ্যে আছে মৃত্যুদণ্ড।
যেমন আল কতলু বিল কতল, হত্যার পরিবর্তে হত্যা, এই মৃত্যুদণ্ডের বিধান আছে। তারপরে ইচ্ছাকৃত যদি কেউ কারো অঙ্গহানি করে, তাহলে অঙ্গহানির শাস্তি অঙ্গহানি, অনুরূপ অঙ্গহানি। তারপরে চুরির শাস্তি, ডান হাতের কবজি থেকে কেটে দেওয়া, ডান হাতের কবজি থেকে কেটে দেওয়া চুরির শাস্তি। যদি আবার চুরি করে কি শাস্তি, সেটা আমরা চুরির বিধানের আগামী ক্লাসে আলোচনা করব। তারপরে ব্যভিচারের শাস্তি, যদি অবিবাহিত হয় 100 বেত্রাঘাত, আর বিবাহিত হলে মৃত্যুদণ্ড বা রজম করে তাকে পাথর মেরে হত্যা করা। এবং সেক্ষেত্রে 4জন সুস্পষ্ট প্রত্যক্ষদর্শী দ্বারা প্রমাণিত হওয়া, সাক্ষ্যের মাধ্যমে প্রমাণিত হওয়া। আবার যদি কেউ কাউকে মিথ্যা জেনার অভিযোগ দেয়, অপবাদ দেয়, তাহলে তার শাস্তি হচ্ছে, অপবাদকারীর শাস্তি হলো 80 বেত্রাঘাত। মানে মিথ্যা অপবাদ দেওয়ার শাস্তি 80 বেত্রাঘাত জেনার অপবাদের। তারপরে আমরা ইসলামের দণ্ডর মধ্যে আরো দেখতে পাই, যদি কেউ জেনে বুঝে ইসলাম গ্রহণ করার পরে তা ত্যাগ করে, তার শাস্তি মৃত্যুদণ্ড। এছাড়া মদপানের শাস্তি হচ্ছে 80 বা 40 বেত্রাঘাত। জোড়া বেত হলে 40 বেত্রাঘাত, আর সিঙ্গেল বেত হলে 80 বেত্রাঘাত। এইগুলো হচ্ছে ইসলামী শরিয়াতের নির্ধারিত শাস্তি সমূহ। এবার আসুন, আমাদের নির্ধারিত কিতাবে আর অনেক বিষয় আলোচনা করা আছে, পর্যালোচনামূলক অনেকগুলো কথা আছে, আমরা মূল কথাগুলো আলোচনা করছি যেহেতু। তাহলে ইসলামী শরিয়াতে কি কি ধরনের দণ্ড রয়েছে, এটিও আপনাদের পরীক্ষার প্রশ্নের মধ্যে থাকে, যে ইসলাম নির্ধারিত শাস্তি সমূহ কি কি। সেখানে আপনারা লিখবেন, এইভাবেই লিখবেন যে ইচ্ছাকৃত হত্যার শাস্তি মৃত্যুদণ্ড, ইচ্ছাকৃত অঙ্গহানির শাস্তি অনুরূপ অঙ্গহানি, হ্যাঁ, চুরির শাস্তি কবজি থেকে কেটে দেওয়া, তারপরে ডাকাতির শাস্তি বিপরীত দিক থেকে হাত পা কেটে দেওয়া, ব্যভিচারের শাস্তি অবিবাহিত হলে 100 বেত্রাঘাত, বিবাহিত হলে রজম করে হত্যা করা বা মৃত্যুদণ্ড দেওয়া। তারপরে কারো বিরুদ্ধে জেনার অভিযোগ করলে তার শাস্তি 80 বেত্রাঘাত, ইসলাম ত্যাগ করা শাস্তি মৃত্যুদণ্ড, মদপানের শাস্তি 40 বা 80 বেত্রাঘাত। এভাবে পয়েন্টগুলো উল্লেখ করা এবং এটাকে মনে রাখলেই আপনারা মূল পয়েন্টগুলো মনে রাখতে পারবেন ইনশাআল্লাহ। আমাদের নির্ধারিত বইয়ে আর একটা কয়েকটা বিষয় আলোচনা করা আছে, সেটা হলো ইসলামের এই দণ্ডবিধিগুলো নিয়ে প্রগতিবাদীদের নানা রকম সমালোচনা আছে। তারা বলছে ইসলামের শাস্তিগুলো নির্মম। হম এরপরে তারা আরেকটা কথা বলে, বিশেষ করে ইউরোপীয় ইউনিয়ন তারা যে দর্শন প্রকাশ করে, জাতিসংঘ যে কথাটা বলার চেষ্টা করে, যে যে প্রাণ আমরা দিতে পারি না সেই প্রাণ নেওয়ার আমি কে। তার মানে মানুষের প্রাণ তো আমরা দিতে পারি না, অতএব প্রাণ নিতেও পারবো না। এই জন্য ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে মৃত্যুদণ্ডের বিধান নাই। তা এই তাদের এই বিভিন্ন ইসলামিক বিধি নিয়ে যে সমালোচনাগুলো আছে, তার জবাব দেওয়া আছে আমাদের নির্ধারিত বইয়ে কয়েক পৃষ্ঠা জুড়ে। এ ব্যাপারে বিভিন্ন জরিপ উল্লেখ করে দালিলিক ভাবে এ ব্যাপারে জবাব দেওয়া আছে, যে ইসলামী দণ্ডবিধিগুলো কেন কঠোর করা হয়েছে এবং এই দণ্ডবিধিগুলোর বাস্তব প্রয়োগের ফলাফল কি, আর প্রচলিত যে দণ্ডবিধিগুলো আছে সেইগুলোর ফলাফল কি। এগুলো সবিস্তারে বেশ কয়েকটা পৃষ্ঠা নিয়ে আমাদের নির্ধারিত তুলনামূলক দণ্ডবিধি ইসলামিক শরিয়া ও প্রচলিত আইনে আলোচনা করা আছে। আপনারা সেখান থেকেই এই বিষয়গুলো দেখে নেবেন ইনশাআল্লাহ। এবার আসুন আমরা আলোচনা করি প্রচলিত বা দেশীয় দণ্ডবিধি নিয়ে। প্রচলিত বা দেশীয় দণ্ডবিধি মানে বাংলাদেশে যে দণ্ডবিধি চলে। দেখুন, বাংলাদেশে 1757 সালে ইংরেজ সরকার এদেশে আগমন করে। 1757 সালে 23 জুন পলাশীর আম্র কারণে নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের মধ্য দিয়ে ইংরেজ সরকারের পতন ঘটে। মুসলিমদের পতন ঘটে, ইংরেজরা এই বাংলাদেশে উপমহাদেশে আসে, ভারত পাকিস্তান বাংলাদেশ মিলিয়ে ভারত উপমহাদেশে আসে। এর আগে প্রায় 750 বছর মুসলমানেরা এই উপমহাদেশ শাসন করেছে। তখন কোন নীতি অনুযায়ী শাসন করেছে? তখন ম্যাক্সিমাম সময় ইসলামী রীতিনীতিগুলোর প্রচলন ছিল। সেটা সম্রাট আলমগীরের সময় ফতোয়া আলমগীরি অত্যন্ত প্রসিদ্ধ। তারপরে সম্রাট জাহাঙ্গীরের সময় মোজাদ্দেদ আলফেসানি শায়খ আহমদ সিরহিন্দি রহমাহুল্লার তত্ত্বাবধানে ইসলামী শরিয়ার আলোকে এই উপমহাদেশ চলেছে। তারপরে সম্রাট শাহজাহানের সময়ও ইসলামী শরিয়া কার্যকর ছিল। কখনো কখনো কিছু বিষয়ে ব্যত্যয় ঘটেছে, তবে ম্যাক্সিমাম মানে একটা ভালো সময় জুড়ে ইসলামী শরিয়া এই উপমহাদেশে কার্যকর ছিল। তা ইংরেজরা যখন এই উপমহাদেশে আসে, তারা দেখলো যে ইসলামের এই বিধিবিধান এই আইনগুলো দিয়ে আমরা যদি চলি,
তাহলে অনেক সময় আমাদের নিজেদেরই হাত কাটা যাবে, কখনো কখনো আমাদের উপরে মৃত্যুদণ্ডের বিধান চলে আসবে। বিশেষ করে তাদের নৈতিকতা দুর্বল থাকার কারণে তারা জেনার শাস্তিকে একেবারেই হালকা করে দিয়েছে, যে কারণে আমাদের দেশীয় আইনে অদ্য অবধি যদি নারী পুরুষের সম্মতি থাকে তাহলে সেই জেনাকে কোনো অপরাধ হিসেবে সাব্যস্ত করা হয় নাই। এটা আমরা জেনার অধ্যায়ে যখন আলোচনা করব বিস্তারিত দালিলিক ভাবে ধারা নাম্বার সহ কথা বলবো ইনশাআল্লাহ। জি, একেবারেই পরিপূর্ণ আলোচনার পিডিএফ আপনাদেরকে দেওয়া হয়েছে আগে, আপনারা বোধহয় খেয়াল করেন নাই, একেবারেই এই 12টা দর্শের পিডিএফ একসাথে দেওয়া আছে। তা এখন বিষয়টি হলো, তাহলে এই যে দণ্ডবিধি যখন তারা করবে তখন তারা কিন্তু দেখেছিল যে মুসলমানেরা কি করেছে। তা মুসলমানেরা যে আইন দিয়ে উপমহাদেশ চালাতো এই আইনকে তারা শুরুতে লিপিবদ্ধ করেছিল, একজন খ্রিস্টান ইংরেজ লিপিবদ্ধ করেছিল। সেই লিপিবদ্ধ গ্রন্থটা বেশ মোটা, এই গ্রন্থটার নাম তারা দিয়েছিল হেদায়া। আমরা যে হেদায়া পড়াই ওই হেদায়া না, এটা হলো মুসলমানদের আইন সংকলনের নাম হেদায়া। মানে বিভিন্ন রকম তাজির সহ বিভিন্ন দণ্ডে উপমহাদেশের বিভিন্ন প্রদেশে যেভাবে শাস্তি প্রয়োগ করা হতো সেই শাস্তিগুলোর বর্ণনা সহ হেদায়া নামে তারা একটা গ্রন্থ লিপিবদ্ধ করেছেন। এরপরে ওইটাকে সামনে রেখেই যে যে জায়গাগুলো তাদের নিজেদের জন্য সমস্যা মনে হয়েছে সেই জায়গাগুলো তারা পাল্টায় ফেলছে। এই কারণে বাংলাদেশে যে দণ্ডবিধিটা আছে এর সবগুলোই যে ইসলামের সাথে সাংঘর্ষিক তা কিন্তু নয়, সবগুলো সাংঘর্ষিক নয়, তবে বেশ অংশ সাংঘর্ষিক আছে। কিছু কিছু জায়গা ইসলামের সাথে মিলেও যায়, দণ্ডবিধি প্রয়োগের বিভিন্ন রীতিনীতির সাথেও মিলে যায়, কারণ এর মূলটা মুসলমানদের কাছ থেকে নিয়েছিল, ওইটা নেওয়ার পরে নিজেদের সুবিধা মতো পাল্টায়। এখন এই লক্ষ্যে তারা দণ্ডবিধি 1860 প্রণয়ন করলো, 1757-তে এদেশে আসলো, 1860-এ প্রণয়ন করলো, এবং এটি 1860 সালের 45 নম্বর আইন ছিল, যাকে বলা হয় দণ্ডবিধি 1860। এটাকে ইংরেজিতে বলা হয় পেনাল কোড। এটাকে আপনারা বর্তমানে বাংলাদেশ দণ্ডবিধিও বলতে পারেন, কারণ বাংলাদেশে এখনো এটা কার্যকর আছে। কিছু কিছু ধারা বাতিল হয়েছে, ম্যাক্সিমাম কার্যকর আছে। এই দণ্ডবিধিতে ধারা আছে 511টা। পেনাল কোডে ধারা আছে কয়টা মনে রাখার চেষ্টা করেন, 511টা ধারা। এখানে কি বলা হয়েছে, বিভিন্ন অপরাধের সংজ্ঞা দেওয়া হয়েছে, মানে কোন অপরাধকে কি, মানে কি করলে ওই মানে চুরি বলা হবে, কি করলে তাকে ডাকাতি বলা হবে, কি করলে তাকে দুর্নীতি বলা হবে, ইত্যাদি ইত্যাদি ব্যাপারে সংজ্ঞা প্রদান করা হয়েছে। মানে অপরাধের সংজ্ঞা এবং অপরাধের শাস্তি প্রদান, শাস্তি বিষয়ক বর্ণনা এসেছে। জি, 511, 511টা ধারা আছে এই 1860 সালে প্রণীত এই 45 নম্বর আইন। এটি এই আইনটা যেটা এখনো বাংলাদেশে কার্যকর আছে। আপনারা এই আইনটা যদি পড়েন তাহলে আপনারা ভালোভাবে আগেই জানতে পারবেন যে ও চুরির দায়ে গ্রেফতার হয়েছে তাহলে কয়দিন তার শাস্তি হতে পারে, ডাকাতির দায়ে গ্রেফতার হয়েছে কতদিন শাস্তি হতে পারে, এটা আপনারা সুন্দরভাবে আগে আগাম জানতে পারবেন। তারপরে ফৌজদারি কার্যবিধি 1898, এবং এই বইগুলো বাজারে অ্যাভেলেবেল। আপনারা যদি চান এই দণ্ডবিধির বইগুলো বাজার থেকে কিনে নিতে পারেন, এটা বাংলাও আছে, ইংরেজি হলো মূল ভাষা, তা ইংরেজি বাংলা দুই রকম আছে, শুধু বাংলাও আছে। যদি কোনো ধারা বুঝতে কঠিন হয় তাহলে আলোচনা করলে ইনশাল্লাহ সেটা বুঝিয়ে দেওয়া যাবে। তা এরপরে হলো আরেকটা আইন আছে, সেটি হলো ফৌজদারি কার্যবিধি 1898, একই শতাব্দীতে 1898 ফৌজদারি কার্যবিধি মানে হলো ক্রিমিনাল প্রসিডিউর কোড। ক্রিমিনাল প্রসিডিউর কোড, ওই যে দণ্ডের সংজ্ঞা দেওয়া হলো, শাস্তি বর্ণনা করা হলো, এখন শাস্তিটা কিভাবে প্রয়োগ করা যাবে তা আলোচনা করা হয়েছে ক্রিমিনাল প্রসিডিউর কোডে। মানে যে আইনের মাধ্যমে পুলিশ অফিসার, ম্যাজিস্ট্রেট বা আদালত কার্য সম্পাদন করেন তাকে ফৌজদারি কার্যবিধি বলা হয়। ইসলামী শরিয়াতে তো সব একসাথে, কিন্তু আমাদের দেশীয় দণ্ডবিধিতে আলাদা আলাদা করা হয়েছে। দণ্ডবিধিতে বলা হয়েছে চুরি, মানে সংজ্ঞা দেওয়া হয়েছে অপরাধের, আর ওই অপরাধের শাস্তি কি বলা হয়েছে। আর ফৌজদারি কার্যবিধি মানে হলো ক্রিমিনাল প্রসিডিউর কোড 1898 বলা হয়েছে যে চুরির শাস্তি কিভাবে দেওয়া যাবে, ডাকাতির শাস্তি কিভাবে দেওয়া যাবে, হ্যাঁ, হত্যার শাস্তি কিভাবে দেওয়া যাবে, এই বিষয়গুলো বর্ণনা করা হয়েছে। তারপরে ফৌজদারি কার্যবিধিটা কি, তাহলে কিভাবে অপরাধের তদন্ত করতে হবে, তারপরে গ্রেপ্তার জামিনের বিধানটা কি,
বিচার কার্য কিভাবে পরিচালনা করা যাবে, সেটা ফৌজদারি কার্যবিধি থেকে জানা যায়। এই ফৌজদারি কার্যবিধিতে ধারা আছে 565টি, দণ্ডবিধিতে ধারা 511, আর ফৌজদারি কার্যবিধি 1898 ধারা আছে 565টা। এবং এটা 1898 সালের 1 জানুয়ারি থেকে কার্যকর হয়েছিল এই উপমহাদেশে। যে পরবর্তী উস্তাদ যুক্ত হয়েছেন, আমরা খুব দ্রুতই শেষ করে দেব। আমরা মনে হয় এই জায়গাতেই শেষ করে দিই। আমরা পরবর্তী অংশ ইনশাল্লাহ আগামী সপ্তাহে আলোচনা করব। এই পর্যন্ত সামারি আমরা আলোচনা করার চেষ্টা করছি। ফৌজদারি কার্যবিধিটাও আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এর বাইরে আরো কিছু আইন আছে যেগুলোকে বিশেষ আইন বলা হয়, সে আইনগুলো বাংলাদেশে কার্যকর আছে। যেমন সেই আইনের মধ্যে রয়েছে দণ্ডবিধির কথা তো বললাম, তারপরে গবাদি পশু অনধিকার প্রবেশ আইন 1871, অস্ত্র আইন 1878, বিস্ফোরক দ্রব্য আইন 1908, দুর্নীতি প্রতিরোধ আইন 1947, মানে এটা ইংরেজ আমল, কি বলে 1947 মানে পাকিস্তান হয়ে গেল, পাকিস্তান আমলে করা। তারপর দুর্নীতি দমন আইন 1957, বিশেষ ক্ষমতা আইন 1974, যেটা শেখ মুজিবুর রহমান করেছিলেন। তারপরে যৌতুক নিরোধ আইন 1980, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন 1990, নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আইন 2000। এই জাতীয় আরো অনেকগুলো আইন আছে, যে আইনগুলো বাংলাদেশে কার্যকর আছে। তা আমরা ইনশাল্লাহ এখান থেকে আগামী সপ্তাহে বাকি আলোচনাগুলো করব। একই সাথে দেশীয় দণ্ডবিধিতে কি কি অপরাধ আছে, দেশীয় দণ্ডবিধি এবং ইসলামী শরিয়ার মধ্যে পার্থক্য কি, দণ্ডের মধ্যে পার্থক্য কি, সেটাও আমরা আগামী সপ্তাহে আলোচনা করব। আজকে তাহলে আমরা আলোচনা করলাম এখান থেকে সম্ভাব্য প্রশ্নটা আপনারা একটু খেয়াল করতে পারেন। দণ্ডবিধি কি ও কাকে বলে? আহ ইসলামী শরিয়ার বিধানগুলো কয় ভাগে বিভক্ত? ইসলামে দণ্ডবিধি কত প্রকার ও কি কি? দণ্ডবিধি প্রয়োগের শর্তাবলী কি কি? ইসলামে কি কি ধরনের শাস্তির বিধান রয়েছে? এবং একই সাথে দেশীয় দণ্ডবিধিতে কোন কোন আইনের আলোকে দেশীয় দণ্ডবিধি পরিচালিত হয়? এই হচ্ছে আমাদের আজকের আলোচ্য বিষয়। এই বিষয়গুলো আপনারা দেখে নিলে সুবিধা হবে আপনাদের ধরে রাখার জন্য। সংশ্লিষ্ট বিষয়ে কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন। সম্মানিত নাজিবে তালিমাত, আমাদের লাইভটা কি বন্ধ করে দেওয়া হয়েছে? আসসালামু আলাইকুম জি উস্তাদ জি। লাইভটা তো শো করছে না, লাইভটা কি বন্ধ? না উস্তাদ জি, লাইভ চলছে। চলছে? আচ্ছা আচ্ছা। জি, সংশ্লিষ্ট বিষয়ে কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। 2-1 মিনিট, পরবর্তী উস্তাদ যেহেতু যুক্ত হয়েছেন, আমরা আর দীর্ঘায়িত করতে চাই না। আজকে দর্শের ব্যাপারে মন্তব্য, আসসালামু কোনো আলাইকুম। প্রশ্ন যদি আপনার। জি উস্তাদ, একটা বিষয় যে বাংলাদেশি আইন যে সিভিল প্রসিডিউর আর ক্রিমিনাল প্রসিডিউরের মধ্যে পার্থক্যটা একটু যদি বলতেন ভালো হতো। আচ্ছা আচ্ছা, আমরা অবশ্য সিভিল প্রসিডিউর নিয়ে আজকে আলোচনা করি নাই, ওটাকে সিপিসি বলে। সিভিল প্রসিডিউর মানে হচ্ছে, সিভিল মানে হলো দেওয়ানি, আর ক্রিমিনাল মানে হচ্ছে ফৌজদারি। ক্রিমিনাল প্রসিডিউর কোড মানে ফৌজদারি কার্যবিধি, আর সিভিল প্রসিডিউর কোড মানে হলো দেওয়ানি কার্যবিধি। দেওয়ানি মানে বুঝায় জায়গা জমি সংক্রান্ত আইনকে দেওয়ানি আইন বলে। আর জায়গায় জমি না, বিভিন্ন অপরাধ সংক্রান্ত মারামারি, কাটাকাটি, খুন, হত্যা, ডাকাতি, চুরি, এইগুলোকে বলা হয় ক্রিমিনাল প্রসিডিউরের মধ্যে। এই বিষয়গুলো আলোচনা করা হয়, এই বিষয়গুলো শাস্তির প্রক্রিয়া নিয়ে আলোচনা করা হয়। তার মানে একটু অন্যভাবে যদি বলি, ফৌজদারি, ফৌজ মানে হলো বাহিনী, ফৌজদারি মানে হলো এমন অপরাধ যা করা মাত্র পুলিশ ধরতে পারে। আর দেওয়ানি হচ্ছে এমন অপরাধ যা করা মাত্র পুলিশ ধরে না, এটা আদালতের মধ্য দিয়ে বিচার হতে হতে এক পর্যায়ে গ্রেপ্তার হয়। তাহলে একটা হলো ক্রিমিনাল আর একটা হলো সিভিল। ক্রিমিনাল মানে হলো এই সরাসরি মানব রিলেটেড অপরাধগুলো, মানুষের সাথে মানুষের সরাসরি শারীরিক আঘাত সংক্রান্ত অপরাধগুলোকে বলা হয় ক্রিমিনাল অফেন্স, মানে ক্রিমিনাল অপরাধ। আর এই ক্রিমিনাল অপরাধগুলো নিয়ে আলোচনা করা হয়েছে পেনাল কোড, দণ্ডবিধিতে, এবং সিআরপিসি, ক্রিমিনাল প্রসিডিউর কোডে। আর মানুষের সম্পদ সংক্রান্ত অপরাধগুলো শাস্তি সম্পর্কে আলোচনা করা হয়েছে
সিপিসি তে, মানে সিভিল প্রসিডিউর কোডে। তা আমাদের আলোচনার বিষয় তো সিপিসি নয়, যেহেতু আমরা দণ্ডবিধি নিয়ে আলোচনা করছি, এই জন্য সিপিসির ব্যাপারে আমরা আলোচনা আনিনি। আশা করি আপনি বুঝতে পেরেছেন নাকি? জি, জাজাকাল্লাহ। শুক্রিয়া। আর কারো কথা আছে? আসসালামু কথা আলাইকুম। বলতে জি, হলে মাইকটা অন করে নেবেন। আমার একটা জানার ছিল, হ্যাঁ, বলেন। যেমন আমাদেরকে এই শীট পিডিএফ আকারে দিচ্ছে, এই আপনাদের কোর্সের আলোকে এরকম বই আছে না, বা সরাসরি বই শীট গুলা সাধারণত হলে সংগ্রহে রাখা যায় না, বেশি হয়ে যায়, কিন্তু একটা বই থাকলে দেখা যাচ্ছে ওই বইটা আমরা আমি মনে হয় আপনি একটু দেরি করে যুক্ত হয়েছেন আজকে। আমরা বলেছি এই ব্যাপারে নির্ধারিত বই আছে, আমি বারবার দেখিয়েছি। এই বইটা আপনারা চাইলে কুরিয়ারে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। পুরা কোর্সের বইগুলো কি আছে আপনাদের না, কাছে? পুরো কোর্সের অন্যান্য বইগুলো আমরা সেল করি না। এটার একটা বিশেষ কারণ আছে। অনেক সময় এটাকে মাঠ পর্যায়ে ধারণাও করা হয় যে এটা হয়তো প্রতিষ্ঠানের বিজনেস কিনা। তা পুরো যে সিলেবাসের বইগুলো, এটা আপনারা মাকতাবাতুল আজহারে অথবা প্রসিদ্ধ যে কোনো কওমি মাদ্রাসার লাইব্রেরিতে যোগাযোগ করলে পাবেন। আমরা প্রয়োজনে আপনাদেরকে মাকতাবার নাম্বার দিয়ে দিতে পারি, সেখানে যোগাযোগ করলে আপনারা কুরিয়ারেও নিতে পারবেন। তা ওদের সাথে আমাদের কোনো ডিলিং নাই। আপনারা ঠিক আপনাদের মতো করে কথা বলে যেভাবে দাম দর করা যায় সেভাবে নিয়ে নিতে পারবেন। আর আমাদের কাছে আপনারা তিনটা বই পাবেন। এর মধ্যে তুলনামূলক দণ্ডবিধি, ইসলামিক শরিয়া, প্রচলিত আইন, দাওয়াতে দ্বীনের ইতিহাস ও কর্মপন্থা, যেটার উপর দিয়ে আপনাদের মৌখিক পরীক্ষা হবে, কাব্যে মোহাম্মদ সাল্লাহ ইসলাম রসুল ইসলামের জীবনীটা কাব্যে, এবং সেখানে বেশ কিছু তথ্য টিকা সহ দেওয়া আছে। এরকম তিনটা বই, মোট 270 টাকা দাম। এই বইগুলোকে আপনারা হয় সরাসরি নিতে পারবেন, আর কুরিয়ারে নিলে কুরিয়ারের চার্জ সহ দিলে এই বইগুলো আমরা আপনাদের দিতে পারবো। এর বাইরে তাফসিরু আয়াতিল আহকাম রিলেটেড একটা কিতাব আমাদের বের হবে 1 মাসের মধ্যে। আহ, সেখানে 38টা বিষয় ভিত্তিক তাফসিরের নোট দেওয়া আছে। ওই কিতাবটার দাম হয়তো 200 টাকা পড়তে পারে। ওই কিতাবটা আপনারা 1 মাস পরে পাবেন। আর বাকি কিতাবগুলো চাইলে আপনারা এখনই নিয়ে নিতে পারেন আমাদের কাছ থেকে। আর বাকি যদি আপনারা চান, আমরা আপনাদেরকে ওই মাকতাবাতুল আজহারের একটা নাম্বার দিয়ে দিতে পারি, আপনারা তাদের সাথে দাম দর করে কথা বলে নিতে পারেন, অথবা নিজেদের সুবিধা মতো যে কোনো জায়গায় নিতে পারেন। কিতাবের ব্যাপারগুলো কি বিভিন্ন মানে লাইব্রেরিগত ভিন্নতার কারণে, প্রকাশনা ভিন্ন হওয়ার কারণে দাম আপ ডাউন করে অন্যদের কিতাবগুলো। এই জন্য অনলাইনে দেখবেন দর্শি কিতাব নামেও একটা অনলাইন পেজ আছে, তাদের কাছ থেকে অনলাইনে কেনা যায়। তা এটা একটু দাম দর করে আপনাদের মতো কিনলে দেখবেন এক জায়গা থেকে আরেক জায়গায় একই কিতাবের দাম অনেক সময় কম হয়। আর এই মাকতাবাতুল আজহারে যোগাযোগ করলে ওরা অনলাইনেও দেয়। আমাদের জামিয়ায় অফলাইনে যারা ক্লাস করে, আমাদের এবছর 40 জন, 40 আর 43 জন আছে এবার সরাসরি ইফতা বিভাগে। তা তারা তাদের জন্য আমরা যে কিতাবগুলো আনি, এটা মাকতাবাতুল আজহারে ওদেরকে ফোন দিলে, টাকা পরিশোধ করে দিলে ওরা আমাদের কুরিয়ার করে দেয়। তা আপনারাও সেভাবে করতে পারেন। যদি কারো দরকার হয় আপনারা গ্রুপে লিখলে আমরা নাম্বার দিয়ে দেবো ইনশাআল্লাহ। জি। আর আমাদের প্রকাশিত কিতাবগুলো যদি নিতে চান, তাহলে এটি আপনারা যে হোয়াটসঅ্যাপে আপনাদের সাথে আমাদের যোগাযোগ আছে, ওই হোয়াটসঅ্যাপে নক করে আপনাদের বিস্তারিত ঠিকানা দেবেন। তাহলে ইনশাআল্লাহ এই কিতাবগুলো আমরা কুরিয়ারে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। আর এছাড়া আসসালামু পরিপূর্ণ আলাইকুম স্যার। কিতাবের পিডিএফ আপনাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। আমি যে কিতাবটা পড়াচ্ছি, যে 12টা দর্শ আমি দিব, 12টা দর্শে নিয়ে আমি যা বললাম এর চেয়েও বিস্তারিত ভাবে একেবারে পরিপূর্ণ পিডিএফ আপনাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। এবং আপনারা পাঠ পরিকল্পনাটাও পেয়েছেন আশা করি, যে 12টা দর্শে কোন কোন বিষয়ে আমরা আলোচনা করব, সেটাও আপনাদের গ্রুপে ইতিমধ্যে দিয়ে দেওয়া হয়েছে গতকালকে রাতেই। জি, আর কোনো কথা আছে হযরত? থ্যাঙ্কস, শুকরান। যে আর কারো কথা না থাকলে শেষ করতে চাই। যে আল্লাহ তাআলা আপনাদেরকে নিরাপদে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। عليكم السلام ورحمة الله وبركاته.
السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ওলামা হযরত, আপনাদের কি অবস্থা? আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ। জি মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। تبارك الرحمن. كثير من الطلبة ما شاء الله. أبو هريرة، أنت أيضا موجود اليوم أيها الندبي؟ أين حديقتك؟ মসজিদে মসজিদে বসে আছি। هذا مسجد، ما شاء الله ما شاء الله. بارك الله في حياتكم. কাজ করতেছে তো ওই জন্য আর কি সাইডে একটা মসজিদ উঠায় নামাজ চলতেছে। ইনশাআল্লাহ। তাহলে সময় যেহেতু খুব বেশি নেই, আমরা আমাদের কার্যক্রম শুরু করে দিই আল্লাহ চাইলে। আহ, আমাকে যে কিতাবটি দেওয়া হয়েছে আপনাদের পড়ানোর জন্য, এই কিতাবটি হলো আদিল্লাতুল হানাফিয়া মিনাল হাদিসিন নববিয়্যা আলাল মাসাইলিল ফিকহিয়্যা। এই কিতাবটি সম্পর্কে ইনশাআল্লাহ আমরা আজকে প্রথম দর্শে কিছু দিক নির্দেশনামূলক আলোচনা শুনবো, জানবো, বুঝবো। এরপরে পর্যায়ক্রমে ইনশাআল্লাহ আমরা কিতাবের ধারাবাহিক আলোচনার ভেতরে প্রবেশ করব। এই কিতাবটা আপনাদের সংগ্রহে আছে কি? কিতাবটা জি কি না স্যার, সংগ্রহে আছে কারো? পারি নাই এখনো সংগ্রহ। সংগ্রহ করতে? এই যে এই কিতাবটা, হ্যাঁ, এটা হচ্ছে দারুল কলম থেকে প্রকাশিত হয়েছে। এটা পেয়ে যাবেন, অনলাইনেও পাবেন। যে কিতাবটি আছে সংগ্রহ করতে এই ঘর দেখলাম পুরাটা। الحمد لله الذي هدانا للإسلام علمنا الفقه في الدين، والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. أيها الإخوة الكرام، اليوم نبدأ دراسة كتاب عظيم ليس في الفقه فحسب، بل في أدلته وأصوله، وهو كتاب أدلة الحنفية، أي دلائل المذهب الحنفي. هذا الكتاب يعرفنا كيف استنبط الإمام الأعظم أبو حنيفة النعمان وأصحابه الكرام الأحكام الشرعية من القرآن والسنة، وكيف أقاموا بناء الفقه الحنفي على أساس متين من النصوص والدلائل. অর্থাৎ আমরা যে কিতাবটি আজকে শুরু করতে যাচ্ছি, আলহামদুলিল্লাহ, এই কিতাবটি একটা বিরাট কিতাব, যেটি শুধু ফিকহ শাস্ত্রের উপরে রচিত বিষয়টি এমন নয়, বরং এর দলিল, এর উসুল, এই সমস্ত বিষয়গুলি নিয়ে কিতাবে আলোচনা আসবে। যে কিতাবের নামই হলো আদিল্লাতুল হানাফি। অর্থাৎ হানাফি মাযহাবের যে সমস্ত বিধিবিধান আমরা পড়েছি সেগুলির দলিল, তার দলিল আদিল্লা আমরা ফিকহার কিতাবে শুরু থেকে নিয়ে যে সমস্ত ফিকহার কিতাবগুলি মাসলা পড়ে এসেছি, সেই সমস্ত বিষয়গুলির দলিল সমন্বয় করা হয়েছে। কোন দলিলের আলোকে হানাফি মাযহাবের এই ফতোয়াটা, এই মাসলাটি দেওয়া হয়েছে। তো এই কিতাব থেকে আমরা জানতে পারবো যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এবং তার যে শাগরেদগণ ছিলেন আসহাবুল মাযহাব এবং আসহাবুল
ইমাম, তারা কিভাবে কোরআন সুন্নাহর আলোকে শরীয়তের বিধিবিধান নির্ধারণ করেছেন, বের করেছেন, ইস্তেমবাদ করেছেন, এবং কিভাবে হানাফি মাযহাবটাকে একটা মজবুত ভিত্তির উপরে, দলিলের উপরে, নসের উপরে প্রতিষ্ঠিত করেছেন, সেই বিষয়গুলি আমরা ইনশাল্লাহ এখান থেকে জানতে পারি। তো সর্বপ্রথম আমরা কিতাবটির পরিচয় সম্পর্কে সংক্ষিপ্ত একটু ধারণা নিই। কিতাব এর নাম এবং এই কিতাবের উদ্দেশ্য কি। কিতাবের নাম হলো, পূর্ণ নাম আদিল্লাতুল হানাফিয়্যা মিনাল আহাদিসিন নববিয়্যা আলাল মাসাইলিল ফিকহিয়্যা। এটা হলো পূর্ণাঙ্গ নাম, আদিল্লাতুল হানাফিয়্যা। এখানে উল্টা দেখাবে অবশ্যই। হ্যাঁ, আদিল্লাতুল হানাফিয়্যা, তারপরে মিনাল আহাদিসিন নববিয়্যা আলাল মাসাইলিল ফিকহিয়্যা। এটা হচ্ছে কিতাবের পূর্ণাঙ্গ নাম। মিনাস সুন্নাতিন নববিয়্যা, শেষে এই শব্দটিও যুক্ত আছে। তো যাই হোক, তো এখানে এই আদিল্লাতুল হানাফিয়া মিনাল হাদিসিন নববী আলাল মাসাইলিল ফিকহিয়া এর অর্থ হলো দালাইলুল মাযহাবিল হানাফি, হানাফি মাযহাবের দলিল সমূহ, ফিকহি যে সমস্ত মাসলা মাসাইল তারা বলেছেন, সুন্নাত নববিয়া থেকে তার দলিল কি সেটা। এই কিতাবের মুসান্নিফ হলো আল আল্লামা শাইখ মুহাম্মদ আব্দুল্লাহ ইবনে মুসলিম আল বেহলভী রাহিমাহুল্লাহ তাআলা। তো তিনি উলামাউল হিন্দ ওয়া মিন উলামাইল হিন্দ الذين جمعوا بين علم الحديث والفقه وكان من المبرزين في خدمة المذهب الحنفي। তিনি হানাফি মাযহাবে অনেক ব্যুৎপত্তি অর্জন করেছিলেন এবং অনেক গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। আমরা সংক্ষেপে তার জীবনী শেষে আমি দিয়ে দেব, আপনারা নিয়ে নিতে পারবেন সেখান থেকে। তো তিনি এই কিতাবটি রচনা করেছিলেন। কিতাবের রচনার পদ্ধতি, তিনি কিভাবে কিতাবটাকে কয় খণ্ডে রচনা করেছেন, এটার মোট 3টা জিলদ আছে, 3টা খণ্ড আছে। এবং তিনি এখানে ফিকহার কিতাব যেভাবে রচনা করে মানুষ, সেই তরতিবে তার এই কিতাবটিকে তিনি রচনা করেছেন, বিন্যস্ত করেছেন। যেমন কিতাবুত তাহারাত, সালাত, যাকাত, সাওম, আর তারপর নিকাহ, তালাক অগেরা। প্রত্যেকটি মাসালার অধীনে তিনি হাদিস এনেছেন, যেই হাদিসের আলোকে হানাফি মাযহাবের ফুকাহায়ে কেরাম দলিল দিয়েছেন। এটা তো আগে আমরা জানতাম না মানে যারা সাধারণ ছাত্র, যারা ফিকহার সাধারণ ছাত্র, তারা তো ওই দলিল নিয়ে অনুসন্ধান করে না। এই মাসলাটি কোথা থেকে আসলো, দলিল সাধারণত তারা তলব করে না। যারা নতুন, হ্যাঁ, যারা ফিকহ নিয়ে উচ্চতর গবেষণা করবে, তাদের জন্য অবশ্যই মাসআলার উৎস, মানে এর মাম্বা কোথায়, সেটি অবশ্যই জানা থাকতে হবে, এর উৎস সম্পর্কে জ্ঞান থাকতে হবে। নচেত তো একজন গবেষক আলেম হওয়া সম্ভব নয়। তো আবু হানিফা রাহমাতুল্লাহ যে সমস্ত মাসলা মাসাইল বলেছেন, তিনি তো দলিল সামনে নিয়েই সেই সমস্ত মাসাইলগুলি বর্ণনা করেছেন। তো পরবর্তী তালিবুল ইলম যারা প্রাথমিক, তারা তো শুধু ওই মাসলাই পড়বে, তাদের দলিল পড়া তো, তাদের পক্ষে সেই দলিল আয়ত্ত করা, দলিল থেকে মাসলা ইস্তেমবাদ করা, গবেষণা, এটা তো সাধারণ ছোট যারা প্রাথমিক তাদের জন্য তো এটা সম্ভবও নয়। কিন্তু যারা আলেম ওলামা, দিন বুঝেন, কোরআন সুন্নাহ বুঝেন, তাদের জন্য অবশ্যই জরুরি তারা এর উৎস সম্পর্কে, কোথা থেকে এই মাসলাটি আসলো, এটি জানা। এই জন্য আমরা মনে করি যে যারা মুফতি সাহেব বিশেষ করে তাখাসসুসুল ফিকহ করবেন, তাদের জন্য তো অবশ্যই জরুরি তারা এটি জানবেন, বুঝবেন কোন দলিলের আলোকে এই মাসলাটি বর্ণনা করা হয়েছে। এই কিতাবের উদ্দেশ্য হলো, 1 নম্বর হলো হানাফি মাযহাব যে শরীয়তের দলিলের উপরে প্রতিষ্ঠিত, শুধু নিছক কোনো রায় বা নিছক কোনো কিয়াস, ব্যক্তি কোনো গবেষণা কোরআন সুন্নাহ বাদ দিয়ে এমন কোনো বিষয়ের উপরে প্রতিষ্ঠিত নয়, বরং সুনিশ্চিত এবং সুনির্ভর দলিলের উপরে, প্রতিষ্ঠিত, সেই কথাটাই আমাদেরকে জানান দেয় এই কিতাব।
যেটা কোনো জ্যান ভাবে মানে একজন বর্ণনা করেছেন, যেমন অনেকে মনে করে থাকে যে হানাফি মাযহাব আসহাবুর রায় বলা হয় না, যে শুধু এখানে কিয়াস করে উনি সব বর্ণনা করে দিয়েছেন। বিষয়টি এরকম নয়, যে প্রতিটি বিষয়ের উপরে আহ তার নির্দিষ্ট দলিল আদিল্লা আছে। সেই দলিল আদিল্লার আলোকেই তিনি এই কিতাবটি রচনা করেছেন। সেই বিষয়টি বোঝানো, এটা হচ্ছে কিতাবের একটা বলতে পারেন উদ্দেশ্য। 2 নম্বর হলো সঠিক বদ্ধমূল একটা বুঝ ধারণা, এই কথার প্রতি যে ফিকহ হলো একটা গবেষণা, নুসুসের উপরে একটা গবেষণা। শুধু মানুষের বা ওলামাই কেরামের মন চাইলো আর এমনটি বর্ণনা করে দিলেন, এমন ফতোয়া দিয়ে দিলেন, বিষয়টি এমন নয়, বরং এটা একটি শতসিদ্ধ মূলনীতির উপরে প্রতিষ্ঠিত গবেষণালব্ধ একটি মাসলা মাসাইলের নির্ভরযোগ্য তরিকা। সেটি বোঝানোর জন্যই মূলত এই কিতাবটি রচনা করেছেন। তো এখানে কিতাবটি রচনা করার, এই কিতাব যারা পড়বে মোতালা করবে, এদের বেশ কিছু উপকারিতার সামনে নিয়ে তিনি কিতাবটি রচনা করেছেন। 1 নম্বর হলো, এই কিতাবটি পড়লে পরে আমাদের ইমাম যে মাযহাব আমরা অনুসরণ করি, তিনি যে মাযহাব প্রণয়ন করেছেন, সেই মাযহাবের প্রতি আমাদের অন্তরের ইতমিনান তৈরি হবে। ইতমিনানুল কুলুব কিভাবে ইতমিনান তৈরি হবে? যে তাদের মাযহাবটি হলো হাদিসের উপরে প্রতিষ্ঠিত, যেই দলিল আদিল্লাগুলি অন্যান্য মাযহাব বা অন্যান্য মতামতের চাইতে কোনো অংশে কম নয়, বরং প্রতিটি মাসলাক, প্রতিটি মাযহাব, প্রতিটি যে মাযহাব প্রতিষ্ঠিত হয়েছে সবগুলির পিছনেই তো দলিল আছে, দলিল ছাড়া তো কোনো মাযহাব তৈরি হয়নি। কিন্তু হানাফি মাযহাব, তাদের ব্যাপারে অনেক অপপ্রচার আছে। তো সেই অপপ্রচার রদ প্রত্যাখ্যাত হয়ে যাবে একজন তলিবুল ইলম যদি প্রকৃতপক্ষে প্রতিটি মাসলা এই দলিল সহকারে পড়ে। তো এই জন্যই যে সমস্ত মানুষ এই অভিযোগগুলি করে, হানাফি মাযহাব হলো রায়ের উপর প্রতিষ্ঠিত, মানে আসহাবুর রায় বলতে তারা এটাকে বোঝায়, কিন্তু আসহাবুর রায় মানে এটি নয় যে শুধু কিয়াস করে মাসলা দিয়ে দেওয়া হয়েছে, এর পিছনে কোনো হাদিস, কোনো দলিল, কোনো প্রমাণ নেই, শক্তিশালী মজবুত কোনো দলিল নেই। বিষয়টি এমন নয়। তো সেই ভুল ধারণা দূর করে অন্তরের ভিতর প্রশান্তি আনয়ন করবে। 2 নম্বর হলো, তাদের যেই বিষয়টা তারা আমল করে, তো যখন মানুষ একটা জিনিসের উপর আমল করে, ওই জিনিসের যদি দলিল তার জানা থাকে, তাহলে এই দলিল জানা থাকলে আমলের প্রতি নাশাত তৈরি হয়, একটা উদ্যম তৈরি হয়, সেই উদ্যমটাও তৈরি করে দেবে। কারণ মানুষ যখন আওয়ামির এবং নাওয়াহি সম্পর্কে, আল্লাহ রসুলের আদেশ নিষেধগুলি সম্পর্কে জানবে, এটা অন্তরের ভিতরে অধিক তাসির, অধিক পরিমাণ মানুষের অন্তরের ভিতরে তাসির সৃষ্টি করবে ফুকাহায়ে কেরামের কওলের চাইতে। আমরা ফুকাহায়ে কেরামের কওল অনুযায়ী তো পড়েছি এই কাজটা জায়েজ নেই, এটা হারাম, এটা জায়েজ, এটা না জায়েজ, কিন্তু যখন এটা আমরা জানতে পারবো যে আল্লাহ রসুলই এমন নির্দেশ করেছেন, তখন সেই কথার প্রতি আমাদের আপদমস্তক আরো ঝুঁকে যাবে, সেটি অন্তরের ভিতর আরো রেখাপাত করবে, এবং সেই কথার প্রতি আমাদের আমল করার জজবা আরো বেশি তৈরি হবে। তৃতীয়ত, একজন মানুষ এই কিতাবটি মোতালা করলে, তারা যারা মোতালা করবে, এই কিতাবটি পড়বে যথাযথ হক আদায় করে, তারা অনেক হাদিস, অনেক অসংখ্য হাদিস তাদের জানা হয়ে যাবে, হাদিস সম্পর্কে জানা হয়ে যাবে, যেটি তার ভবিষ্যতের জন্য একটা বিরাট বড় পাথেয় এবং একটা মুস্তাকিল জাখিরা তার ভিতরে জমা হয়ে যাবে হাদিসের ক্ষেত্রে। যদি এই হাদিসগুলি মুখস্থ করে নিতে পারেন, কিতাবের হাদিস যেগুলি রেফারেন্স স্বরূপ নিয়ে আসা হয়েছে, এই কিতাবের হাদিস যদি আপনারা মুখস্থ করে নিতে পারেন, তাহলে তো শোনাই সোহাগা। তাহলে এটি একটা বিরাট বড় কাজ হবে, এবং অনেক আপনার যেই আদেশ নিষেধগুলি আপনারা পালন করে চলেছেন, সেগুলির দলিল আদিল্লা আপনার কাছে জানা থাকা মানে আপনি একজন বড় মাপের ব্যক্তি হতে পারবেন ইনশাল্লাহ। চতুর্থত, তালিবুল ইলমদেরকে দলিলের ক্ষেত্রে তাদরিব করা, দলিল জানার ক্ষেত্রে তাদরিব করা, অর্থাৎ কিভাবে নুসুস থেকে মাসাইল গুলি বের হয়, নুসুস থেকে মাসলা মাসাইল বের হয়। যখন এই কিতাবটি
এই ফায়দাগুলির বাস্তবায়ন ছাত্রদের মধ্যে ঘটাতে পারবে, তাহলে আমি মনে করি যে আল্লাহ রাব্বুল আলামিন চাহে তো এটি তার বিরাট বড় নাজাহ এবং ফায়দার একটি কারণ হবে। এজন্য মুহতারাম উলামায়ে কিরাম, তো এই সমস্ত ফায়দার দিকে তাকিয়ে মুসান্নিফ মূলত এই কিতাবটি রচনা করেছেন। এটা হলো আল হাদাব মিনাল কিতাব, আমি বর্ণনা করছিলাম যে কিতাবের হাদাব কি। তো আরেকটি বিষয় এখানে আমরা জানতে পারি, সেটি হলো হানাফি মাযহাবের মানহাজুল হানাফিয়া ফিল ইস্তিদলাল। তারা দলিল উৎস থেকে, কোরআন সুন্নাহ থেকে যে দলিল তারা আহরণ করে মাসলা ইস্তেমবাদ করেন, এটার কিছু তাদের একটা মানহাজ আছে, কিভাবে তারা এই দলিলগুলি গ্রহণ করেন। তাদের একটা তারতিব আছে, একটা বিন্যাস আছে, যে বিন্যাসটা দলিল, শরীয়তের দলিল গ্রহণ করার ক্ষেত্রে খুবই সূক্ষ্ম। যেমন মনে করেন, প্রথমত হানাফি মাযহাবের যারা আসহাবুল মাযহাব, তারা সর্বপ্রথম দলিল হিসাবে গ্রহণ করেন কোরআনুল কারীম, আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র গ্রন্থ আল কোরআনুল কারীমকে। দ্বিতীয় পর্যায়ে as-সুন্নাতুন নাবাবিয়্যাহ। তৃতীয় নাম্বার পর্যায়ে ইজমাউস সাহাবা, এটিকে তারা গ্রহণ করেন। 4 নম্বরে গিয়ে তারা গ্রহণ করেন আল কিয়াসকে। 5 নম্বরে আল ইস্তিহসান, 6 নম্বরে আল উরফ, এবং 7 নম্বরে কওলুস সাহাবী। আগে তো ছিল ইজমাউস সাহাবা, কওলুস সাহাবী মানে ব্যক্তি কোনো একক সাহাবায়ে কেরামের বর্ণনা। কোনো একটা মাসলার ক্ষেত্রে যদি জটিলতার সম্মুখীন হন, যেখানে স্পষ্টভাবে বিধানটি বোঝা যায় না অথবা একাধিক বর্ণনা, সেই সমস্ত ক্ষেত্রে আমরা সর্বপ্রথম হানাফি মাযহাবের উলামায়ে কেরাম যেই বিষয়টি, যেই তারতিবে দলিল গ্রহণ করে থাকেন, সর্বপ্রথম কোরআন, তারপরে সুন্নাহ, তারপর ইজমা, তারপর কিয়াস, ইস্তিহসান, উরফ এবং কওলুস সাহাবী। এ ব্যাপারে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একটা বক্তব্য আছে, আকুযু বিকিতাবিল্লাহি ফাইল্লাম আজিদ ফাবিসুন্নতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইল্লাম আজিদ ফি কিতাবিল্লাহি ওয়ালা ফি সুন্নতি রাসূলিল্লাহি আখাযতু বিকাউলিস সাহাবা ফাইন ইখতালাফু ইজতাহাদতু কামা ইজতাহাদু। তো তিনি বলছেন, আমি প্রথমত আল্লাহর কিতাব থেকে গ্রহণ করি, দলিল গ্রহণ করি। যদি না পাই তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত থেকে গ্রহণ করি। যদি তাও না পাই তাহলে তখন কি করি, কিতাবুল্লাহ সুন্নাতের ভিতর না থাকলে তখন সাহাবায়ে কেরামের কওলকে গ্রহণ করি। যদি সাহাবায়ে কেরামের ভিতরে ইখতিলাফ হয়, মানে তাদের যদি এই ব্যাপারে ইজমা না থাকে, ইজমা হলে তো ইজমা গ্রহণ করি, যদি ইজমা না থাকে তো সেই ক্ষেত্রে তারা যেভাবে ইজতিহাদ করতেন আমিও সেভাবে ইজতিহাদ করি। তাহলে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি শুধু হাদিস শ্রবণ করেই মাসলা দিয়ে দেন নাই, ডাইরেক্ট হাদিস পেয়েছেন, সে হাদিস অনুযায়ী মাসলা মাসাইল দিয়ে দিয়েছেন, বিষয়টি এমন না। বরং তিনি নুসুসের মধ্যে মুওয়াজানা করতেন, বিভিন্ন নাস, বিভিন্ন হাদিসের ভিতরে মুওয়াজানা করতেন। মুওয়াজানা মানে এগুলি তুলনামূলক, এর পরস্পর তুলনা করতেন যে কোন হাদিসের আলোকে, কোন মাসলার আলোকে কোন দলিলটি বেশি শক্তিশালী, বা কোনটার প্রয়োজনীয়তা কেমন, এইসব বিষয়গুলি। প্রয়োজনীয়তা বলতে মানে যে দলিলের গ্রহণযোগ্যতা কতটুকু এবং এটি কি বুঝায়, দালালাত কি, এসব বিষয়গুলি তিনি মুওয়াজানা করতেন, তারপরে তিনি ফতোয়া দিতেন। আর এই পদ্ধতিটি যেহেতু এই কিতাবের ভিতর অন্তর্ভুক্ত হয়েছে, এই জন্য এই কিতাবটি অন্য কিতাবের থেকে অনন্য বৈশিষ্ট্যপূর্ণ। তাহলে হানাফি মাযহাবের ব্যাপারে যে শুবহাত মানুষ তৈরি করে, যে কিছু কিছু মানুষ কথা প্রচার করে, এটা বাতিল কথা। মাযহাবে হানাফি যেটি, এটি এরা হাদিস মানে না। অনেকে তো ডাইরেক্ট বলে এরা হাদিস মানে না, এরা শুধু কিয়াস করে। কিন্তু এই কিতাবটি এবং অন্যান্য আরো কিতাব আছে আমাদেরকে কথা বোঝায় যে প্রত্যেকটি ফেখা, হানাফি মাযহাবের যত ফেখা আছে, এই সমস্ত ফেখাগুলি তার সুন্নতে নববিয়ার কোনো না কোনো আসল আছে, যেই আসলের ভিত্তিতে, যেই সুন্নার ভিত্তিতে, যেই দলিলের ভিত্তিতে তারা এই মাসলাটি বলেছেন। হয়তো সেটা নসে শরীহ অথবা ইস্তিনবাতুন ফিকহিয়্যুন দাকিকিয়্যুন, খুবই সূক্ষ্ম গবেষণামূলক, যেটি মানুষ অনেক সময় সাধারণ মানুষ বুঝতে সমস্যা হয়। একটা উদাহরণ দিই।
উদাহরণের সাহায্যে বিষয়টি আমাদের কাছে স্পষ্ট হবে। যেমন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস আছে, ইজা কাম আহাদুকুম মিনান নাওম, যখন তোমাদের কেউ ঘুম থেকে উঠবে। হাদিসটি বুখারী মুসলিম উভয় কিতাবে আছে, মুত্তাফাক আলাইহি হাদিস। তো যখন তোমাদের কেউ ঘুম থেকে উঠবে, আল্লাহ রসুলের নির্দেশ হলো ফালা ইয়াগমিস ইয়াদাহু ফিল ইনাই, সে যেন বর্তনে, পাত্রে অজু করার জন্য যেই পাত্রের ভিতর পানি রাখা আছে সেই পানির ভিতর যেন হাত না ডুবিয়ে দেয়, হাত যেন না চুবিয়ে দেয়, মানে হাত প্রবেশ না করায়। এই নির্দেশ আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম করেছেন। এখন শুধু হাদিসের দিকে তাকালেই আমরা তো জানি আল্লাহর অর্ডার এবং রসুলের অর্ডার এটা ফরজ, এটা থেকে ফরজ ওয়াজিব তৈরি হয়। আল্লাহ যেখানে অর্ডার করছেন, আল্লাহ রসুল যেখানে অর্ডার করছেন, তারা হলেন শারে। আর শারের অর্ডার মানেই তো কিতাব, কিতাব তো হযরত আজকে কিতাবের আলোচনা করছি না। কিতাবের আলোচনা করলে ইনশাল্লাহ পিডিএফ দিব। কিতাবের বাইরের আলোচনা করছি আজকে। হ্যাঁ, আগামী থেকে ইনশাল্লাহ দিয়ে দেব। এখানে কিছু জীবনীও আছে, তার জীবনীটা আমরা এখান থেকে আলোচনা করতে পারি, অনেক লম্বা। আচ্ছা, তো এখানে দুইটা বিষয় জানতে চাইছেন, একটা হলো কিতাব পিডিএফ দিতে বলছেন, আর একটা হলো ইস্তেহসানের মনে অর্থ জানতে চাইছেন। ইস্তেহসান জিনিসটা কি? ইস্তেহসান বিষয়টা আমাদের ওই আগের কিতাবে গেছে, অন্য অন্য কিতাবেও আলোচনা হয়েছে। হানাফি মাযহাবে যখন কোনো হাদিস খবরুল ওয়াহিদ, খবরুল ওয়াহিদের নির্দেশে একটা মাসলা, একটা বিধান আছে, কিন্তু কোনো কারণবশত, ওই যে বললাম ইস্তিমবাতুন দাকিকিয়ুনের আলোকে, গভীর কোনো কারণবশত যে সেই খবরুল ওয়াহিদের প্রতি আমল না করে কোন একটা সাহাবীর কওলের উপরে আমল করা হচ্ছে, বা মুতাওয়াতির কোনো বিষয়ের উপর আমল করা হচ্ছে, অথবা কিয়াসুন খফিয়ুন, কিয়াসুন দাকিকুনের উপরে আমল করা হচ্ছে, তো এই বিষয়গুলি কেবল ইস্তেহসান, সূক্ষ্ম কিয়াস, সূক্ষ্ম কিয়াসের দাবিতে কোনো আমল, এটা আমরা বুঝবো আরো সামনে ইনশাল্লাহ। তো এখানে আমরা যে বিষয়টি বলছিলাম যে হানাফি মাযহাবের এই যে দলিল, এই একটা উদাহরণ দিচ্ছিলাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন ইজা কামা আহাদুকুম মিনান নাওমি ফালা ইয়াগমিস ইয়াদাহু ফিল ইনাই, তোমাদের কেউ যদি ঘুম থেকে ওঠে তাহলে সে যেন পাত্রের ভিতরে হাত না ডুবিয়ে দেয়। এটা আল্লাহ রসুলের নির্দেশ। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে আন-নাওমু লা ইউনাজ্জিসুল ইয়াদ, মানুষ ঘুমালে তো ঘুম তো হাতকে নাপাক বানায় না, বানাই। তাহলে ওযুর শুরুতে হাত ধৌত করা, এটা ইস্তেহবাব, মানে আদব, সুন্নত, মুস্তাহাব, এটা ফরজ কিছু না যে হাত ধুয়ে তারপরে প্রবেশ করাতে হবে, এটা ফরজ না। এখন কেউ বলতে পারে আল্লাহ রসুলের আদেশ বড় নাকি আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির আদেশ বড়? এখন এই জাতীয় প্রশ্ন করা তো এখানে বোকামি, কারণ এটা স্বাভাবিক কথাই তো, ঘুমালে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ নাপাক হয়ে যায় না, এই যে এটা সূক্ষ্ম কিয়াস, এটাই হলো সূক্ষ্ম কিয়াস। তো হাদিসের এই আদেশ আমরা মানছি না তা না, হাদিসের আদেশ মানছি, কিন্তু এটার স্তর হলো আল আমরুলিল উজুব না, এখানে আমর ইস্তেহবাবের জন্য আমরা তার স্তরটাকে নামিয়ে এই অর্থে গ্রহণ করছি। তাহলে অন্য অন্য হাদিসের সাথে তাআরুজ থাকবে না, কোরআনের অন্য অন্য আয়াত এবং হাদিসের সাথে তাদের কোনো তাআরুজ থাকবে না। তো সহিহ বুখারীর ভিতরে একটা বর্ণনা আছে যে ইজা দাখাল আহাদুকুমুল মসজিদ, যখন তোমাদের কেউ মসজিদে প্রবেশ করবে তখন 2 রাকাত নামাজ না পড়ে যেন না বসে, নামাজ 2 রাকাত না পড়ে যেন সে না বসে। এখন দেখেন, এখানে সব উলামায়ে কেরামই এ ব্যাপারে একমত যে এই যে নির্দেশ, কঠোর নির্দেশ। আবার অন্য হাদিসে এক সাহাবী আসছেন, তাকে জিজ্ঞাসা করা হয়েছে হাল সাল্লাই, তুমি কি নামাজ পড়েছো? বলল না, আগে 2 রাকাত নামাজ পড়েন। এই দুইটা হাদিস শুনেই তো আমরা মনে করি যে এই নির্দেশটা তাহলে মনে হয় ফরজের জন্য। ফরজের
পর্যায়ের একটা নির্দেশ আল্লাহ রসুল যেহেতু নির্দেশ করছেন, কিন্তু কোনো আলেমই, আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন, শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, আহমদ ইবনে হাম্বল, মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন, তারা কেউই এটাকে ফরজ অর্থে গ্রহণ করেন। কেন করেননি? কারণ এখানে অন্য বর্ণনায় আবার আছে, অন্য অন্য বর্ণনায় আছে যে এরকম আরো অনেক অসংখ্য হাদিস আপনি দেখতে পাবেন যেখানে আল্লাহ রসুলের সামনেই সাহাবাই কেরাম মসজিদে প্রবেশ করেছেন, কিন্তু আল্লাহ রসুল তাদেরকে 2 রাকাত নামাজ পড়ার নির্দেশ করেন। খোদ এমন বর্ণনাও পাবেন যে আল্লাহ রসুলও মসজিদে প্রবেশ করেছেন, কিন্তু 2 রাকাত নামাজ তিনি পড়েননি। তাহলে আমল আর এই কওলের মধ্যে তাআরুজ, এটা থেকেই বোঝা যায় যে আদেশটি জরুরি, ফরজ, ওয়াজিবের জন্য এই নির্দেশটি ছিল না। এজন্য বুখারীর অপর বর্ণনা আছে লিমান শাআ, যে ব্যক্তি চায় সেজন্য 2 রাকাত নামাজ পড়ে নেয়। হ্যাঁ, এটা গুরুত্ব বোঝাতে গিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকিদ করতে গিয়ে এভাবে বলেছেন যে 2 রাকাত নামাজ না পড়ে যেন না বসে। এটা তাকিদের একটা ধরন। এবার আরেকটি বিষয় বুঝি, এখানে একটা আহ কিয়াসের কথা বলি। কিয়াস না মানে একটা আকলি দলিল। তো এখানে বিষয়টা হলো, দেখেন, তাকিদ করতে গিয়ে অনেক সময় মানুষ অনেকভাবে বলে থাকে। হাদিসের ভিতরের অনেক নমুনা আছে। তো এখানে আপনি কোনো ডাক্তারের কাছে গেলেন, আপনাকে কোনো ডাক্তার একটা প্রেসক্রিপশন দিল, দিয়ে বললো এই ওষুধগুলি আপনি নিয়মিত খাবেন। রাত্রের বেলায় একটা ওষুধের কথা বললো যে এই ওষুধটা আপনাকে দিলাম, আপনি রাত্রের বেলায় এই ওষুধটি না খেয়ে কোনোভাবে ঘুমাবেন না, এই ওষুধটি না খেয়ে রাত্রে ঘুমাতে পারবেন না। তো আপনি গ্রামে থাকেন, গ্রামে থাকেন, কোথা থেকে আওয়াজ আসে? হযরত উলামায়ে কিরাম, তার মাইক থেকে আওয়াজ আসছে, একটু মেহরবানি করে বন্ধ করুন। তো আপনি একটা গ্রামের একটা পরিবেশে থাকেন, যেখান থেকে বাজার খুব কাছে নয়, দূরে, অনেক দূরে, ওষুধ কেনা যখন তখন সম্ভব নয়। তো আপনার রাত্রেবেলা হঠাৎ করে একদিন ওষুধ কিনতে মনে ছিল না, দেখলেন যে ওষুধ নাই, শেষ হয়ে গেছে। ডাক্তার তো বলে দিছে ওষুধ না খেয়ে ঘুমানো যাবে না। তো এখন আপনি কি সারা রাত জাগ্রত থাকবেন? এটা কি এই আদেশের দাবি কি এটা হতে পারে? এটা আকলে সালিমকে এটা গ্রহণ করে? আপনার ওষুধ নাই, যেহেতু আজকে কেনাও সম্ভব নয়, তো আপনি ঘুমিয়ে যান। আপনাকে ডাক্তার মূলত জাগ্রত থাকতে নির্দেশ করে নাই, ডাক্তার আপনাকে নির্দেশ করেছে ওষুধ খাওয়ার, অর্থাৎ ওষুধ খাওয়ার গুরুত্ব দিয়েছেন, তাকিদ করেছেন। আল্লাহ রসুল যে ব্যক্তি মসজিদে প্রবেশ করবে সেজন্য 2 রাকাত নামাজ পড়ে, 2 রাকাত নামাজ না পড়ে যেন না বসে। এখানে আল্লাহ রসুল বসতে তাকে বাধা দিয়েছেন। বসা, এটা দাঁড়িয়ে থাকানো শরীয়তে এটা তার কোনো মাকসাদ নয় যে তাকে দাঁড় করিয়ে রাখা শাস্তি স্বরূপ, এটা উদ্দেশ্য নয়। বরং উদ্দেশ্য হলো নামাজের তাকিদ দেওয়া, যে 2 রাকাত নামাজের অনেক গুরুত্ব, মসজিদে প্রবেশ করার এটা একটা প্রোটোকল, এটা একটা তাহিয়া। তো এই তাহিয়াটা আদায় করা উচিত একজন মুসলিম হিসাবে। এটা তাকিদ দান করার ক্ষেত্রে মূলত হাদিসের ভিতরে এভাবে বলা হয়েছে। তো এই জন্য ওলামাই কেরাম এই হাদিসটিকে ফরজের অর্থে গ্রহণ করেননি, বরং মুস্তাহাবের অর্থে গ্রহণ করেছেন। না হলে অন্য অন্য অনেক হাদিসের সাথে তার তাআরুজ থেকে যায়। আচ্ছা, তাহলে এই কিতাবটি, তার উদ্দেশ্য শুধু এমন নয় যে আপনি শুধু মুখস্থ করবেন, বরং এই কিতাবটি আপনাকে বুঝতে হবে এবং এর স্বাদ আস্বাদন করে করে পড়তে হবে। এই কিতাব থেকে আমরা জানতে পারবো যে ফিকহে হানাফি একটা এমন ফিকহা, এমন মাযহাব যেটি নূরুল ওয়াহিয়াইন, কোরআন এবং সুন্নাহ উভয়ের আলোকে এটি প্রতিষ্ঠিত। এখানে আমরা অনেক মতভেদপূর্ণ মাসলা দেখতে পাবো, এবং দেখতে পাবো যে প্রত্যেকটি ফিকহি মাসালায় তার পিছনে দলিলুন নববিয়্যুন, শক্তিশালী দলিল আছে। ইউদিউ তরিকানা ফিল ইবাদা ওয়াল মুআমালা, যা ইবাদত মুআমালার ক্ষেত্রে আমাদের রাস্তাটাকে আরো আলোকিত করবে। তাহলে আমাদের উদ্দেশ্য থাকবে যে আমরা আল্লাহর ইবাদত বন্দেগী করব আলা বাসিরা, না'বুদুল্লাহ আলা বাসিরাতিন, অর্থাৎ আমাদের জানা থাকবে যে আমরা কিসের ভিত্তিতে এই ইবাদতটি করছি, এবং শরীয়তের সৌন্দর্য আমরা ফুটিয়ে তুলব ইলমি মানহাজ বা পদ্ধতিতে। আল্লাহ তাআলার কাছে আমরা কামনা করি যে আল্লাহ তাআলা যেন এই কিতাবটিকে আমাদের ঈমান বৃদ্ধির কারণ বানান,
এবং দলিলকে আরো শক্তিশালী কিভাবে করতে পারি, নুসুস কিভাবে বুঝতে পারি, আইম্মায়ে কেরামের বক্তব্যগুলি কিভাবে বুঝতে পারি, সর্বোপরি কোরআন এবং সুন্নাহর আলোগুলি আমরা কিভাবে আহরণ করতে পারি, সেই বিষয়গুলি যেন আমাদের এই কিতাব থেকে অর্জন হয়ে যায়, সেই বিষয়ে আমরা এই কিতাব থেকে ইনশাল্লাহ চেষ্টা করব। তো ওলামায়ে কেরাম, এই ছিল আমাদের আজকের কিতাব সম্পর্কে মোটামুটি একটি সংক্ষেপে ধারণা, যেটি হয়তো আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। এই কিতাব পড়লে কি উপকারিত হবে, কেন পড়ার দরকার, এবং এই কিতাবটি হানাফি মাযহাবের কতটা গুরুত্বপূর্ণ একটা কিতাব। এই কিতাবের অনেক বাহিরের ওলামায়ে কেরামও এই কিতাবের অনেক প্রশংসা করেছেন, যদিও তিনি আহ, পাকিস্তানের একজন ব্যক্তি কিতাব যিনি রচনা করেছেন, আমাদের ভারত উপমহাদেশের ব্যক্তি, কিন্তু এই অনেক প্রশংসা আপনারা পেয়ে যাবেন। কিতাবটির পিডিএফ দেখে আমি শেয়ার দিচ্ছি, আপনারা দেখতে পাবেন স্ক্রিনে। এই যে হযরত, এটি হচ্ছে আমাদের কিতাব। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা আছে, এটি একটু বোঝার চেষ্টা করো। ফাইন্না ইলমাল ফিকহ, হুজুর বাংলায় হয় না। বাংলা তো আমার জানা নেই, এই কিতাবের কোনো বাংলা আছে কিনা। যেহেতু গুরুত্বপূর্ণ কিতাবের সবই তো বাংলা হয়েছে আমার জানা মতে, কিন্তু আমার এই কিতাব সম্পর্কে বাংলা কিছু আছে কিনা আমি জানি না। একটু মেহরবানি করে খোঁজ নিলে হয়তো পাবেন, হতেও পারে কেউ লিখতে পারেন। আপনি শুরু করে দেন আল্লাহর নাম নিয়ে। এই কিতাব ক্লাসে যে পড়বেন ওইভাবে ইনশাল্লাহ একটা একটা করে চ্যাপ্টার শুরু করে দেন, সমস্যা কি। যাই হোক, তো ইলমুল ফিকহ প্রথম পর্যায়ে, ইলমুল ফিকহ যখন আবিষ্কার হয়, লাম ইয়াতাওয়াকাফ ফি নাশআতিহি মা ইলমিল হাদিস, এটা ইলমুল হাদিসের সাথে এটা সমন্বয় করে ইলমুল ফিকহটাকে ওইভাবে ওই সময় রচনা করা হয়নি, তৈরি করা হয়। কারণ কি, আগের জামানার একটা সিস্টেমই ছিল এরকম। আপনি যদি খয়রুল কুরুনের দিকে তাকান, তাহলে দেখবেন খয়রুল কুরুনের সবার মোটামুটি হাদিস মুখস্থ ছিল। যারা আলেম, আলেম মানে 2-1 লক্ষ হাদিস মুখস্থ, আলেম মানে 2-5 লক্ষ হাদিস মুখস্থ। যে যত বড় আলেম ছিলেন, তার তত বেশি পরিমাণ হাদিস মুখস্থ করতেন, এমন মানসিকতা ছিল আগের জামানায়। তো এই হাদিস থেকেই তারা ফেকা, ফেকা তো মানুষের জীবনে, দৈনন্দিন জীবনের পরতে পরতে এটা জড়িত। তো ইলমুল ফিকহ হলো ইলমুল হাদিসেরও আগের থেকেই মানুষ, ইলমুল হাদিস যে রচনা হয়েছে, হাদিসের কিতাব লিখিত হয়েছে, এইটারও আগের থেকে মানুষ ইলমুল ফিকহ আলোচনা করছেন, এবং এটা প্রয়োজনীয় তো আগে। ইলমুল ফিকহ ছাড়া তো আপনি দুনিয়াতে চলতেই পারবেন। কিন্তু ইলমুল হাদিসের সাথে এটা সমন্বয় ছিল না, কারণ প্রত্যেকটি মাযহাবের যে দলিল আদিল্লা ছিল, মৌলিকভাবে যে তার ইমাম, যিনি মাযহাবের যিনি ইমাম, তার কাছে এটা ছিল, তিনি এই দলিলগুলি জানতেন, সেই দলিলের আলোকে মাসলা বলতেন, আর শাগরেদরা এটাকে লিপিবদ্ধ করতেন, লিখে রাখতেন। এরপরে একটা প্রয়োজনীয়তা দেখা দিল, আগের জামানার মানুষ যেহেতু এই হাদিস আম, তাদের সবারই মুখস্থ ছিল, এখন ওই সময় কিন্তু রেফারেন্সের প্রয়োজন হতো না। আমাদের জামানায় যেরকম হাদিসের রেফারেন্সের প্রয়োজন হয়, কোন কিতাবে আছে, হাদিসটি কেমন, কিন্তু তখন একটা মজলিসে আলো যারা হাদিস শোনার মতো যোগ্য, যাদের তুলনা করার মতো যোগ্যতা আছে, তাদের সামনে রেফারেন্স বললে লাভ আছে। রেফারেন্স যারা বুঝেই না হাদিস, তাদের সামনে রেফারেন্স দিয়ে কি লাভ। তো তাদের তৎকালীন সময়ে হাদিস
তার রেফারেন্স বলা, মানে এটা কোথায় থেকে শুনেছি সনদ বলা, এটা একটা লম্বা হয়ে যায় সাধারণ মানুষের কাছে বলা, বা এই জিনিসটা তাদের কাছে সবাই জানা ছিল, যে জিনিস সবাই জানে ওই জিনিসটা বলতে তখন প্রয়োজনীয়তা ছিল না, সহজ কথা এটা প্রয়োজন হতো না। তো এখন আমি যদি আপনাদের পড়াই, এই পড়ানোর মাঝখানে আমি যদি বলি যে দেখেন এই আম, হা জবর হা হয়, হাদিস লিখতে গিয়ে হা জবর হা, দাল জের দি, দালিয়া জের দি, সা, হাদিসুন, এইভাবে বানান করে পড়তে হবে। এই যদি আপনাদের কাছে এই হাদিস শব্দের বানান শিখায়, তাহলে এটা বেমানান না? আসলে তৎকালীন খয়রুল কুরুনের ভিতরে ওলামায়ে কেরামের কাছে বিষয়টা এমন ছিল যে হাদিসের সকলের কাছে এত পরিমাণ চর্চা ছিল, এত চর্চা ছিল, যে এটা মানুষের কাছে হাদিসের সনদ বলে হাদিস বর্ণনা করাটা সাধারণ সবার কাছে এটা একটা অন্যরকম ছিল, বিষয়টা তার তো প্রয়োজনীয়তা অনুভব ছিল না। কিন্তু যত জামানা গেল, খয়রুল কুরুন থেকে আমরা দূরে চলে গেলাম, আস্তে আস্তে ওই হাদিসের প্রয়োজনীয়তা থেকে মানুষ ফেকার দিকে বেশি ঝোঁকা শুরু করলো। শুধু ফেকা, ওলামায়ে কেরাম যে ফেকা শিখাতেন সেটাই তারা শেখা শুরু করলো। এখন আর হাদিসের দিকে ওইভাবে মনোনিবেশ হলো না। তার মানে এই নয় যে তারা আগের জামানায় হাদিস চর্চা করেন নাই। আমরা তো কি হাদিস চর্চা করি, সেই খয়রুল কুরুন ছিল হাদিসের সব থেকে স্বর্ণ যুগ, সেই যুগেই হলো হাদিসের সবকিছু হয়েছে। আমরা তো তাদের দেওয়া প্রেসক্রিপশন সেই অনুযায়ী চলছি। তারা যেভাবে বলছেন এই হাদিসটা সহি, আমরা হ্যাঁ আলহামদুলিল্লাহ সহি, এটা দাইফ, হ্যাঁ আলহামদুলিল্লাহ দাইফ। আমাদের তো ওই সক্ষমতাও নেই যে আমরা এই রাবির জীবনীটা বের করব। আর যদি এতটুকু পারি, কিতাব থেকে এই রাবির জীবনী নিলাম, তো এইটাই যে ফাইনাল, এইটাই যে শেষ কথা, এটা আমাদের বোঝার কিন্তু সক্ষমতা নাই। এই জন্য খয়রুল কুরুনের উপর নির্ভরশীল হতেই হয় ইসলাম বুঝতে গিয়ে। এবং আল্লাহ রসুল তো সেদিকে তাকিদ করেছেন যে তাদের উপরেই নির্ভরতা ওলামায়ে কেরামের থাকবে, এটাই স্বাভাবিক। সেই জামানাকে আল্লাহ রসুল প্রশংসা করেছেন। তো এখন এই দীর্ঘ 1400-1500 বছর পরে গিয়ে এক লম্বা সময় খয়রুল কুরুন থেকে আমরা 1000 বছর পার হওয়ার পরে একটা গ্যাপ, এই গ্যাপের পরে আমাদের এখন একটা বিরাট প্রয়োজনীয়তা দেখা দিল, সেটি হলো দলিল এবং ফিকহ, সুন্নাহ এবং ফিকহার মধ্যে সমন্বয়। তো এই সমন্বয়টা অনেকভাবেই ওলামায়ে কেরাম করেছেন। এখানে দেখেন মিনহা দিয়ে ওয়াকাত্তাম্মাত হাযিল আমালিয়া বিইদ্দাতি সুয়ার, অনেকগুলি আকৃতিতে সুয়ার পদ্ধতিতে তারা কিন্তু এটা আঞ্জাম দিয়েছে। এর ভিতরে ইস্তিখরাজু মাসানিদিল আইম্মাহ আসহাবিল মাযাহিবিল লাযিনা লাম ইউদাব্বিনু মাসানিদাহুম বিআনফুসিহিম কামুসনাদ আবি হানিফা, মুসনাদ শাফিঈ। দেখেন আমি আগেই বলেছি আপনাদের, আগে সবাই হাদিস মুখস্থ করতেন, এখন তারা কিন্তু কিতাব রচনা করেন। অনেক ওলামায়ে কেরাম তাদের কাছে এত পরিমাণ মুখস্থ, তারা লিখে রাখাটাকে এটাকে একটা আয়েব মনে করতেন, আপনি বলতে পারেন। মানে তাদের মুখস্থ করাটার উপরে তাদের জেহেন আল্লাহ সেভাবে দিয়েছিলেন, তারা মুখস্থ করাটার উপরে গুরুত্ব বেশি দিতেন লেখার চাইতে। তো আমরা কিতাব থেকে, বিভিন্ন কিতাব থেকে জানতে পারি ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি 10 লক্ষ হাদিস মুখস্থ করছেন। তো ইমাম শাফি রহমতুল্লাহ আলাই 7 লক্ষ, আবু হানিফা রহমতুল্লাহ আলাই 7 লক্ষ, 6 লক্ষ, ইমাম মালিক রহমতুল্লাহ আলাই। এর সব আলেমদের ব্যাপারে এরকম আপনি কিতাবে পাবেন, একটু বেশ কম আছে, 5, 6, 10 যাই হোক, 5 লক্ষ হাদিসে ধরলাম 1 লক্ষই। 1 লক্ষ হাদিস মুখস্থ করা কি এটা চারটিখানি ব্যাপার? আমাদের জামানায় যারা সহিহুল বুখারী মুখস্থ করে ওরাই তো রাতারাতি ভাইরাল হয়ে যায় যে বুখারী শরীফ মুখস্থ করে ফেলছে। তো বুখারী শরীফে হাদিস আছে কয়টা? সব মিলে মুকাররার হাদিস বাদ দিলে তো 3000 একেবারে, হ্যাঁ 3000 মতো। এর থেকে তো বেশি হাদিস সেখানে জমা করা হয় নাই। মুসলিম শরীফের কাছাকাছি একটু ইখতিলাফ আছে। তো সেখানে মুকাররার হাদিস সহ 6 এর উপরে হয়, কিন্তু ওইটা তো একই হাদিস দুই জায়গায় আসছে। তো এই বুখারী শরীফ মুখস্থ করলেই তো রাতারাতি একটা ছেলে ভাইরাল হয়ে যায় যে সে বুখারী শরীফ মুখস্থ করছে। আগের জামানার মানুষ তো এটা লক্ষ লক্ষ সনদ সহ মতন সহ, এটা তো অনেক কঠিন বিষয় ছিল না। তো যাই হোক, তো তারা এই মসজিদে বসতেন, ফিকহ শিখাতেন, মাসলা মাসাইল শিখাতেন। আর তাদের হাদিসগুলি শাগরেদরা আবার লিখতেন। তারা তাদের হাদিস লেখেন নাই, কিন্তু পরবর্তীতে লিখছেন। যেমন আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি নিজে লেখেন নাই, কিন্তু তার শাগরেদরা রচনা করেছেন মুসনাদে আবি হানিফা। শাফি রহমতুল্লাহ আলাইহি শাগরেদরা লিখছেন মুসনাদুশ শাফি রাহিমাহুল্লাহ তাআলা। এটার মাধ্যমে কিন্তু হাদিস এবং ফিকহার মধ্যে একটা সমন্বয় তৈরি করেছিলেন তারা।
এরপরে আরো ওমিনহা তাখরিজুল আহাদিস আল্লাতী ইস্তাদাল্লা বিহাল ফুকাহা ফি কুতুবিহিমুল ফিকহিয়া, এবং তারপরে কিছু কিছু ফুকাহায়ে কেরাম বই লিখছেন, নিজেরা লেখার পরে ওই ফিকহার অধীনে তারা কিন্তু আবার ওই দলিলটা উল্লেখ করে দিয়েছেন যে এই মাসলাটা কোন হাদিস থেকে নেওয়া হয়েছে। এরকম কিতাবও রচনা হয়েছে, যেমন কাল বাদরিল মুনির, নাসবুর রায়া। ومن استخراج احاديث الاحكام وافرادها بمصنفات مستقله। কেউ কেউ আবার এখানে স্বতন্ত্রভাবে কিতাব রচনা করেছেন, কাল ইলমাম ওয়া বুলুগুল মারাম, মিনহা বায়ানুল আহাদিস আয-যায়ীফা আল্লাতী ইস্তাদাল্লাত বিহাল ফুকাহা কাল মিয়ার। এবং কিছু কিছু উলামায়ে কেরাম আবার যায়ীফ হাদিসগুলির বয়ান করে দিয়েছেন, যে হাদিসগুলি দুর্বল, যেই দুর্বল হাদিসের মাধ্যমে কোনো দলিল মানে শরীয়তের কোনো হুকুম আহকাম সাব্যস্ত হয় না, সেই হাদিসগুলি, দাঈফ হাদিসগুলি তিনি বর্ণনা করে কিতাব রচনা করে দিয়েছেন, যেমন মিয়ার নামক কিতাব। তো উনি বলছেন আলা আরাদতু আন আস্তাকসিয়া হাযিল কুতুব লা তালাল কালাম। এই সব কিতাব যদি আমি এখানে বলতে যাই কথা অনেক লম্বা হয়ে যাবে। আল উস্তাজুল মুহাক্কিক হাফিজাল্লাহু তাআলা যাকারা তাইফাতাম মিনহা ফি মুকদ্দমাতিহি ওয়া কিতাবু আদিল্লাতিল হানাফিয়া মিন আল আহাদিস আন-নববিয়্যা আলা আল মাসাইল আল ফিকহিয়া ইয়াতি ফি হাযা السياق وهو إضافة علمية طيبة قدمها علماء الحديث من الأمور। দেখছেন হযরত উলামায়ে কিরাম। তো এই বিষয়টা এখানে একটু গুরুত্বপূর্ণ ছিল। আমরা মুকদ্দমার ভিতরে এটা ফিকহ এবং হাদিসের ভিতর যে সমন্বয় উলামায়ে কিরাম করেছেন, এটা এখান থেকে আমরা বুঝতে পারলাম কি পদ্ধতি, কয়েকটি পদ্ধতি অবলম্বন করেছেন। আরেকটি বিষয় আজকে ক্লাসে আলোচনা হয়েছে, সেটাও এখানে পাবেন। আমি ইনশাআল্লাহ পিডিএফও দিয়ে দেব। এখানে দেখেন এই 6 নম্বর পৃষ্ঠার ভিতরে جمع لطلاب الفقه الحنفية خاصة من هم في المرحلة المتوسطة। ফিকহের ক্ষেত্রে যারা মধ্যম, আদিল্লাতুল ইবাদাত তাদের জন্য তিনি সমন্বয় করেছেন। আহম বিত্তিলাইহিম আলাইহা ইউহাক্কিকুনা ফাওয়াইদ ইদ্দা। এই বই, এই ফিকহ, এই মাসলাগুলি জানলে তারা বেশ কিছু ফায়দা পাবে, সেইগুলি আমি এখানে বলেছিলাম। এই দেখেন, আউয়ালুহা ইতমিনানু কুলুবিহিম ইলা মাযহাবি ইমামিহিম, সানিহা নাশাতুহুম লিল আমাল বিমা তাআল্লামুহু, সালিসুহা ইত্তিলাউহুম আলা তাইফাতিন কাসীরা মিনাল আহাদিস আন-নববিয়্যাহ, রাবিউহা তাদরিবুহুম আলা মা'রিফাতিদ দালালাহ ফিদ দালিল ওয়া কাইফিয়াতি ইস্তিখরাজিল মাসাইল মিনান নুসুস। এই যে এই চারটি ফায়দার কথা এখানে মুকদ্দমার ভিতরে আলোচনায় এসেছে। আলহামদুলিল্লাহ, আজকে জুমাবার আমরা বেশ কিছু বিষয় আলোচনা করলাম, বুঝলাম। তো আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব কিতাবটি সংগ্রহ করে নেওয়ার জন্য। কি বলেন ওলামায়ে কিরাম? হ্যাঁ, কিতাবটা সামনে থাকলে পড়তে ভালো লাগবে ইনশাআল্লাহ। দাম খুব একটা বেশি না, আমি কতদিন কিনছিলাম, ওই 300-400 টাকার ভিতরে হতে পারে, খুব বেশি হবে না, 200-300 টাকা হবে আর কি। আমি আমি এর থেকে নিছিলাম হযরত, ওই যে কি বলে যেন, রকমারি.com এর থেকে অর্ডার করে নিছিলাম। ওখানে পাওয়া যায়, রকমারি.com আছে না, আইডি খুলে নেবেন, যে কোনো কিতাব ওখানে দিলে খুব দ্রুত, খুব সুন্দর করে ওরা পৌঁছে দেয়, ভেজাল ছাড়াই। ওস্তাদ জি বলছিলাম, ইন্ডিয়া থেকে কিতাবগুলো কিভাবে পাবো? ইন্ডিয়া জি। ইন্ডিয়া থেকে যে কিভাবে পাওয়া যাবে সেই প্রসেস আমার জানা নেই অবশ্যই। ইন্ডিয়া থেকে সরাসরি কিভাবে নিয়ে আসতে হবে এটা আমি জানি না। আমাদের দেশ থেকে মাকতাবাতুল আজহার হলো খুব বড় লাইব্রেরি, আমি জানি ওখানে ওবায়দুল্লাহ ভাই আছেন। আমাদের ওখানে মধ্য বাড্ডাতে অনেকগুলি লাইব্রেরি আছে আমাদের পরিচিত মোটামুটি। আমরা এখানে অনেকে ইমাম সাহেব আছি, তাদের সময় নষ্ট করব না ইনশাল্লাহ। আজকে জুমার প্রস্তুতি আছে। হ্যাঁ, আলামিন ভাই কি অবস্থা, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, উস্তাদ আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, সব মিলে ভালো। অনেক ভাই আছেন আমাদের এখানে, অনেক। আমি জি মুস্তাফাল মামুন বলছি। উস্তাদ আমার জি, জন্য খাস করে একটু দোয়া করবেন, আমি ডেঙ্গু জ্বরে আক্রান্ত। ইন্না আমি লিল্লাহি ওয়া ইন্না ক্লাস ইলাইহি করতেছি, রাজিউন। সরাসরি ভিডিও কলে শাফাকাল্লাহু আসছি। শিফাআন আজিলান কামিলান লা বাসা তাহুর ইনশাআল্লাহ। এখন সব জায়গায় এই মহামারীটা ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে। সবাই এই জন্য দোয়ার ইহতেমাম করতে পারি
বাকি আল্লাহর ইচ্ছা। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক প্রতি ফজরের পরে 3 বার, আসরের পরে 3 বার এই দোয়া পড়তে ভোলা যাবে না। হাদিসে আসছে যারা এই আমলটি করবে তাদের কোনো মাখলুক ক্ষতি করতে পারবে না, কোনো প্রাণী, কোনো সাপ বিচ্ছু এগুলি তাকে দংশন করবে না, বা এগুলি কোনো ক্ষতি তার হবে না। এই জন্য আমরা সকাল সন্ধ্যায় এই আমল আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক 3 বার করে অবশ্যই পাঠ করবে। বাকি আল্লাহর ইচ্ছা, আল্লাহ যা চাবেন তাই তো হবে। তাহলে হযরত উলামায়ে কেরাম আজকে এই পর্যন্তই তাহলে সীমাবদ্ধ থাক। ইনশাল্লাহ আমরা নেক্সট টাইমে আর আগামী সপ্তাহে আবার দেখা হবে আল্লাহ তাআলা চাইলে। আর সকলে দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি ইনশাআল্লাহ। আসসালামু ইনশাআল্লাহ। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া জান্নাতুহু ওয়া মাগফিরাতুহু। ভাই ঠিক আছে, আমার প্রস্তুতি বের হলাম।